আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 31-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই এক্সাইটেড। আজকে আমরা একটা টোটাল ওয়েবসাইট করব। হোপফুলি এটা দুইটা পার্টে করব। তো আমরা এটা ওয়েবসাইট করব টোটালি বুটস্ট্র্যাপ 5 দিয়ে। আমরা এতদিন ধরে যা দেখলাম আমরা সব কিছু এই ওয়েবসাইটটাতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো চলেন দেখে আসি আমরা আজকে কোন ওয়েবসাইটটা করব। তো আমি এই ওয়েবসাইটটা সিলেক্ট করছি। এই লগোটা দেখে ফের বলবেন না যে এটা তো আগেরই ওয়েবসাইট। তো এখানে অনেক চেঞ্জ আছে, যেমন এখানে একটা ফর্ম আছে, তারপরে এখানে যে এরকম কাউন্টার আছে, এখানে ইমেজটা চেঞ্জ। তো এই সেকশনটা একটু ডিফিকাল্ট হবে। তারপরে এখানে একটা পোর্টফোলিও, এখানে আবার হোভার একটা সেকশন আছে, তারপরে আবার এখানে একটা ডিফারেন্ট স্টাইলের প্রাইজিং টেবিল আছে, তারপরে এখানে একটা টেস্টিমোনিয়াল সেকশন আছে, তারপরে টিম সেকশন আছে, এখানে পজিশনের একটু কাজ আছে। তো এই যে এখানে আবার কন্ট্যাক্ট ফর্ম আছে, এখানে এরকম একটা জিনিস আছে। তো আজকে আমরা ট্রাই করব যে যে আমরা যে ট্যাম্পলেটটা দেখতেছি এটা আমাদের কনসেপ্টে, আমাদের কোডিং স্টাইলে আমরা একবারে টোটালি ফুললি করার চেষ্টা করব। আপনার বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ট্রাই করব যে যতটুকু পারা যায় আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করব, বুটস্ট্র্যাপের কম্পোনেন্টগুলো ইউজ করব, বা বুটস্ট্র্যাপের যেগুলো ফিচার আছে সবগুলো ইউজ করে একবারে মিনিমাল সিএসএসে আমরা কিন্তু এই ট্যাম্পলেটটা করার চেষ্টা করব। তো চলেন তাহলে একবারে শুরু করা যাক। তো কোনো টেমপ্লেট বা ডিজাইন আপনি শুরু করতেছেন, তো আপনাকে প্রথমে কি করা লাগবে? আমরা তো দেখে আসছি প্রিভিয়াস ক্লাসগুলোতে যে আপনাকে প্রথমে কি করা লাগবে। আপনাকে প্রথমে একটা সুষ্ঠু প্ল্যান করা লাগবে। একটু পজ নেবেন, চিন্তা করবেন যে আপনি কি করতে যাচ্ছেন, আপনি কি করবেন, কি দিয়ে করবেন, কি কি ইউজ করবেন আপনার টেমপ্লেটে, এটা একটা চিন্তা করবেন। তো আমরা তো প্রথম থেকেই ডিসাইড করে ফেলছি যে এটা আমরা বুটস্ট্র্যাপ 5 দিয়ে ইউজ করব। তো কোশ্চেন যে আমি যদি বুটস্ট্র্যাপ 5 ইউজ করি তাহলে কি আমার আবার ওই যে রিসেট সিএসএস তারপরে আদার্স জিনিসগুলো কি লাগবে? যে লাগবে না। আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে ওইখানেই সব কিছু নর্মালাইজার থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। তো আমরা জাস্ট বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাবো, দেন কিন্তু আমরা কাজ করা শুরু করে দিতে পারবো। তো আমাদের আর এক্সট্রা কিছুই লাগবে না, বুটস্ট্র্যাপে সব কিছু সাপোর্ট দেওয়া আছে। তারপরে যেটা সেকেন্ড কোশ্চেন যে ইমেজগুলো কোথায় পাবো, বা আমি কিভাবে কাজটা শুরু করব, আমার ফাইলগুলো কোথায় রাখবো, বা আমি কেমনে কি করব। আমরা তো ভিজুয়াল স্টুডিওতে কাজটা করি, তো একটা প্রজেক্ট কিভাবে ভিজুয়াল স্টুডিওতে তৈরি করবেন। আসলে আমি মনে করি না যে এই জিনিসটা আমাকে আবার বলতে হবে, কারণ এটা তো আমরা প্রিভিয়াস যে ওয়েবসাইটটা তৈরি করছি, প্রিভিয়াস আরও অনেক কিছু অনেক ওয়েবসাইট তৈরি করছি, তো এটাতে আমরা তো সব কিছু দেখছি। তো আমি তাও আবার বলে নিচ্ছি, একটা ব্রিফ দিয়ে নিচ্ছি যে আমরা যেটা করব সেটা যে এরকম একটা ফোল্ডার তৈরি করে নিব। একটা মাদার ফোল্ডার তৈরি করে নেবেন, মানে এর নাম দিবেন যে প্র্যাকটিস, বা ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন। ওইটার ভিতরে আপনি ডে বাই ডে আমার মতো এভাবে ডেগুলো সাজায় রাখবেন। এতে করে আপনার একটা ক্লিয়ার থাকবে, আপনি এটা প্র্যাকটিস করছেন, আপনার ডে 3 প্র্যাকটিস করছেন, এই আস্তে আস্তে একটা সিরিয়াল আপনার কাছে চলে আসবে। তো আপনি যেটা করবেন, একটা মাদার ফোল্ডার তৈরি করবেন, ওটার ভিতরে সব প্র্যাকটিসগুলো আপনি সিরিয়ালে রাখবেন। তো আমিও এরকম করছি, এবং ওই যে মাদার ফোল্ডারটা আপনার ভিজুয়াল স্টুডিও করে এনে ছেড়ে দিবেন। দেন ওটার আন্ডারে যেগুলো আছে, দেন আপনি সব কিছু কিন্তু হ্যান্ডেল করতে পারতেছেন। দেন আপনাকে যেটা করা লাগবে সেটা যে আপনার প্রিয় চেনা index.html, তারপরে style.css, এই দুটো তো নিতেই হবে, না নিলে নয়, তাই না? তারপরে যেটা করবেন যে ইমেজগুলোকে, আসলে আপনার যদি ডাইরেক্টলি এখানে ইমেজগুলো রাখেন, ইমেজ তো অনেকগুলো, তাই না? তো ইমেজগুলো তো আপনার অনেকটা আপনার পেইং হয়ে যাবে, যে এইভাবে অনেকগুলো এলোমেলো হয়ে যাবে। তো আমরা গুছাই জিনিসগুলোকে রাখবো। তো আমরা একটা ইমেজ ফোল্ডার তৈরি করব, ইমেজ ফোল্ডারের ভিতরে সব ইমেজগুলোকে রাখবো। নাও কোশ্চেন যে কিভাবে ইমেজগুলো ডাউনলোড করব। ওকে, তো আমি কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাসেই দেখাইছি যে কিভাবে ইমেজগুলো ডাউনলোড করা হয়। আপনাকে যদি এরকম কোনো একটা ক্লায়েন্ট ওয়েবসাইটে, ধরেন ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটাই আপনাকে ক্লায়েন্ট দিল যে আপনাকে এই ওয়েবসাইটটা করতে হবে, এরকম একদিনের মধ্যে আপনাকে এই ওয়েবসাইটটা করতে হবে। দেন আপনাকে একটা এক্সাম্পল লিঙ্ক দিয়ে দিল। দেন আপনি ইমেজগুলো কীভাবে ডাউনলোড করবেন। তো ইমেজ ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করার লাগবে, এইভাবে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ ইনফো এখানে ক্লিক করবেন। ওকে, এখন আপনি যদি এটা মজিলা না হয়ে গুগল ক্রোম ব্রাউজার এইভাবে খোঁজার চেষ্টা করেন তাহলে কিন্তু পাবেন না। তো ব্রাউজারটা লাগবে মজিলা ফায়ারফক্সে আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন। দেন রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ ইনফো এই অপশনটা কিন্তু পাবেন। তো আপনি মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে সব ইমেজের লিঙ্কগুলো এখানে দেখবেন যে চলে আসে। দেন সিলেক্ট অল করব, দেন সেভ অ্যাজ। আমি এখন কোথায় সেভ করতে চাই এই জিনিসটা আমি এখন দিব। দেন এই যে দেখেন আমি এই যে ফোল্ডারে আসছি, দেন ইমেজ।
এখানে আমি ইমেজ ফোল্ডারটা দেখাই দিলাম, এখানে সেভ হবে এবং আমি এখানে ফোল্ডার দেখাই দিলাম। আমার দেখেন সব কিছু ডাউনলোড হওয়া শুরু করে দিছে। ওকে, তো আমি যদি এখন যাই যে এইখানে ইমেজের ভিতরে দেখছেন যে সব ইমেজগুলো কিন্তু চলে আসে, এটা খুব ইজি। দেন হচ্ছে আমরা কিন্তু মোটামুটি ধাপগুলো প্রায় শেষ করে ফেললাম। এখন আমাদের যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা প্ল্যান করব যে আমরা কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে কি করব, মানে কোন সেকশনগুলো কিভাবে করব, জাস্ট একটা আইডিয়া মাথার মধ্যে একটা স্কেচ তৈরি করে নিব। এটা না হলে হবে কি, আপনি হুট করে কোড করতে বসে গেলেন, আপনি কনফিউজড হয়ে যাবেন, যে আপনার মাথায় খেলবে না, যে আপনার প্ল্যানিং করতে পারবেন না যে কোথায় কি রাখবেন, কি করবেন না করবেন। আপনি যদি আগে থেকে একটা প্রি প্ল্যান করে নেন মানে হচ্ছে কি কি বলবো আগে, মানে কাউকে যদি প্রপোজ করতে যান তাহলে কি আগে থেকে চিন্তা ভাবনা করে যান না, তো এরকমই আর কি। তো আপনি হচ্ছে প্রি প্ল্যান করে নেবেন যে আপনি কি করতে যাচ্ছেন বা হোয়াট ইউ হ্যাভ টু ডু। দেন আমি যদি এখন চিন্তা করি যে আমি কি করব বা কি করতে যাচ্ছি বা আমি কিভাবে কি সেকশনগুলো করব, তো আমরা তো জানি বুটস্ট্র্যাপ আমাকে হচ্ছে 12টা আপনার হচ্ছে কলাম দিয়ে দেয়, আমি যতবারে রো নিব ততবারই 12টা কলাম দিয়ে দেয়। এবং আমরা তো দেখছিলাম যে বুটস্ট্র্যাপের এরকম একটা ন্যাপ বার আছে। তো আমরা যেটা করব, এই পাশে বুটস্ট্র্যাপের ন্যাপ বারটা কিন্তু খুবই ইজি ছিল। যেমন আমরা দেখছিলাম যে এই পাশে লেফট সাইডে ছিল লগো, মাঝখানে ছিল হচ্ছে এরকম মেনুটা, রাইট সাইডে ছিল একটা ফর্ম, বা ফর্মটাকে ডিলিট করে আমি যদি এখানে বাটন দিয়ে দিই দেন কিন্তু আমার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এই যে ন্যাপ বারটা আমরা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে মানে বুটস্ট্র্যাপের যে ন্যাপ বারের ওইটাই দিয়ে কিন্তু করতে পারবো। তারপরে এই সেকশনগুলো তো জাস্ট কলামডি আপনার 12 দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে এই সেকশনটার জন্য আমরা একটা আলাদা একটা রো নিয়ে এটার একটা ইনার কলাম একটা নিব, তো এটা আমরা করলেই দেখতে পারবো। তারপরে এটা তো দেখতেছেন এই যে 4 ভাগে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে। তারপরে এই যে সেকশনটা, এটা হচ্ছে তো বুঝতেই পারতেছি 6, এখানে 6 নিব, না 6 না, ধরেন যে 8 নিলাম আর 4, 8 4 দিয়ে আমি এটাকে ভাগ করে দিলাম। তারপরে এটা একটা আলাদা একটা রো নিলাম, তারপরে 1 2 3, তারপরে হচ্ছে আমি হচ্ছে এখানে 6টা টোটাল ডিপ নিব। দেন এখানে দেখেন যে 1 2 3, ঠিক আছে না, 3টা আছে। তো আমি এখানে আবার কিন্তু এটা কিন্তু ভুল করবেন না, মানে হচ্ছে অনেকে আবার চিন্তা করবে কেমন যে এইখানে এটার জন্য একটা রো নিবে, আবার এখানে হচ্ছে ভাগ করলো এটার জন্য আরেকটা রো, এরকম না। আমরা এই টোটালটাকে একটা রো নিব এবং এটার মধ্যে এই যে দেখেন 4 4 করে হচ্ছে 3টা করে রাখবো, মানে হচ্ছে 6টা ডিপ নিব একটা রো এর ভিতরে, তাহলে কিন্তু আমার এই জিনিসটা হয়ে যাচ্ছে। তারপরে এই যে স্যাম কাহিনীটা এখানেও করব, এখানে হচ্ছে 3 3 করব, একই জিনিস আসলে, মানে ওয়েবসাইটগুলো কিন্তু সব কিছু একই লেআউট। এখানে হচ্ছে 6টা, এই পাশে 6, এই পাশে 6 দিয়ে করে দিব, এটা হচ্ছে আপনার 12, তো এমনি হয়ে যাচ্ছে। তারপরে এই যে এই সেকশনটা, এটা যেটা করব এটা হচ্ছে এটা আলাদা একটা রো নিব, এটার একটা আলাদা রো নিব, এটা হচ্ছে একটা করব, এটা হচ্ছে এই যে 2 ভাগে ভাগ করব 6 দিয়ে, আর এটাকে 4 ভাগে ভাগ করব। তারপরে এই যে এটা তো এক ভাবে আপনার 12 দিলে হয়ে যাচ্ছে, আর এই যে এগুলা তো সব 12 দিলে হয়ে যাচ্ছে। তো আসলে কিন্তু খুবই ইজি, এরকম মানে যে ওরে বাবু রে খুব কঠিন, আসলে খুব বড় ওয়েবসাইট এটা সেটা এভাবে মানে চিন্তা করলে আপনি ভয় পেয়ে যাবেন। আসলে এই জিনিসগুলো খুবই ইজি এবং খুবই খুবই মজার। আপনি যখন কোড করবেন খুবই ফিল করবেন যে এই জিনিসটা আসলে কত কুল, এবং বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা কত মিনিমাল, কত কম সিএসএসে আমরা কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন আমরা করে ফেলতে পারবো উইদিন 1 আওয়ার বা 2 আওয়ার, আপনি যেভাবে টাইপ করতে পারেন এরকম একটা সিচুয়েশন। তো আপনি চিন্তা করছেন যে এমন একটা ওয়েবসাইট যদি আপনি উইদিন 1 আওয়ার আর 2 আওয়ার করে ফেলতে পারেন, তো এটা কত ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো চলেন আমরা একবারে শুরু করি, আর বকবকানি না করি। তো আমরা কি জানি, আমরা তো হচ্ছে দুটো এক্সটেনশন ইনস্টল করছিলাম, এবং হচ্ছে এক্সটেনশন দুটো হচ্ছে এই যে আমরা যদি দেখি, আমি আবার দেখাই দিচ্ছি, অনেকে হয়তো বা সমস্যা হইতে পারে। এই যে দেখেন এটা আর এটা, এই এক্সটেনশন দুটো এখন আমাদেরকে অনেক হেল্প করবে বুটস্ট্র্যাপের কোডগুলো করার জন্য। ইভেন হচ্ছে বুটস্ট্র্যাপ 5 লেটেস্ট ভার্সনটার এক্সটেনশনও কিন্তু চলে আসছে। ওকে, তো আমাদের টেনশনের কোনো কারণই নেই। তো আমাদেরকে এখন কি করতে হবে, যে বুটস্ট্র্যাপের স্টার্টার যে টেমপ্লেটটা আছে সেটা নিয়ে আসতে হবে। স্টার্টার টেমপ্লেটে আছে কি, আছে হচ্ছে ওই যে সিডিএন দিয়ে সিএসএস এর বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্কটা করা আছে, তারপর হচ্ছে জেএস এর লিঙ্কগুলো করা আছে। তো আমরা স্টার্টারটা নিয়ে আসলে বুটস্ট্র্যাপ সরাসরি চলে আসলো উইদাউট এনি হ্যাসেল। তো আমরা যেটা করবো যে বিএস মানে হচ্ছে বুটস্ট্র্যাপ বিএস দিয়ে 5 দিব, দিয়ে ট্যাব দিব, মাশাল্লাহ সব চলে আসছে, তাই না? তো আমাদের কিন্তু এক্সট্রা আবার বুটস্ট্র্যাপ ডকে যাওয়ারই লাগতেছে না, আর কোনো কিছু করারই লাগতেছে না। আমি একটু ছোটো করে নেই, দেন এইখানে আমরা কিন্তু এখন সব কিছু করবো। তো আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা আজকে, তো এখানে একটা টাইটেল দিয়ে দিই, ডে 30, একটা হচ্ছে ফুল ওয়েবসাইট। ওকে, তো SIT,
তো এই যে দেখেন এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি কোড করা শুরু করে দেব। এখন আমরা যেটা বললাম, চলেন আমরা দেখে আসি যে এটা কি। আমরা তো বলছিলাম যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ন্যাপবার, বুটস্ট্র্যাপের ন্যাপবারটা ইউজ করব। তো চলেন বুটস্ট্র্যাপের ন্যাপবার নেই। এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপ ন্যাপবার কি বুটস্ট্র্যাপ ডকে যাব? আপনি কি এরকম বলবেন যে ভাইয়া বুটস্ট্র্যাপ ন্যাপবারের যে ক্লাসগুলো আমি সব মুখস্থ করে বলছি, এখন একটা একটা করে লিখবো? এরকম তো করবো না, আমি তো প্রথম থেকে বলে আসতেছি। দেখেন আমাদের কত হেল্প হয়, আমরা কত শর্টকাটে কোডিংগুলো করতে পারে। আসলে মানে জিনিসগুলো এত ইজি হয়ে গেছে এখন আমাদের সামনে। তো আমরা যদি দেই এখানে হচ্ছে V5, আমি কিন্তু বলছিলাম যে আপনার ন্যাপ বারে একটা চেঞ্জ আসছে, একটা আপডেট আসছে। এখানে হচ্ছে আগে কন্টেনার নিতে হইতো না ন্যাপ বারে, এখন হচ্ছে কন্টেনার নিতে হয়। সো আমি এখানে ওই জন্য লিখতেছি যে V5 দিয়ে এখানে যদি দেই যে ন্যাপ বার, এই যে ন্যাপ বার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর হচ্ছে ন্যাপ বার। এবং আমি দিলাম দেখছেন আমি হচ্ছে মানে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে কতগুলো কোড লিখে ফেললাম। হ্যাঁ, আপনারা এরকম করবেন। ওকে, তো নেটবার কিন্তু চলে আসলো। এখন আমি জাস্ট এটা হচ্ছে একবার রিলোড দেই, মানে একবার ওপেন করি, দেন হচ্ছে দেখেন এই যে জিনিসটা কিন্তু চলে আসলো, তাই না? তো এখন আমার রিকোয়ারমেন্ট কি? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ফ্লুইড না, কিন্তু একটা হচ্ছে কন্টেনার উইডে থাকবে এবং এটার কালারটা থাকবে হোয়াইট, তাই না? তো এইখানেও থাকবে একটা বাটন, এখানে এরকম থাকবে না, আর এইখানে এই যে লগোটা, এখানে লগোটা থাকবে। অ্যান্ড আমাদের হচ্ছে এই যে আইকনের জন্য হচ্ছে ফ্রন্ট, আপনার হচ্ছে এই যে ফ্রন্ট অসাম থেকে আমরা লিঙ্ক করাবোই। তো চলেন এই জিনিসটাকে হালকা একটু অপটিমাইজ করে ফেলি। তো এটার জন্য যেটা করব, এই যে দেখেন নেভবার হচ্ছে ডার্ক, আমার তো ডার্ক লাগবে না, তাই না? আমার হচ্ছে লাইট লাগবে। তো এরকম করব। আরেকটা জিনিস করবেন, এভাবে লিঙ্ক করার পরে এই যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করে দিবেন। এই যে নিচে, সবার নিচে আইকনটাতে ক্লিক করে দিলে এর যত ক্লাস আছে সিডিএন থেকে সরাসরি, মানে একবার সেভ দিবেন অবশ্যই। সেভ দেওয়ার পরে এই আইকনে ক্লিক করবেন। এতে করে হবে কি যে এটার সব ক্লাসগুলো সে ক্যাশে ধরে রাখবে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। দেন হচ্ছে আপনি যখনই কোনো ক্লাস লিখতে যাবেন সেটা আপনাকে হাইলাইটেড করবে, মানে হচ্ছে আপনাকে সাজেস্ট করবে যে এই ক্লাসটা আপনি অনেক আর কি, খুব ইন্টেলিজেন্ট জিনিসটা। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে ন্যাপবার হচ্ছে আমরা যদি দিই যে লাইট, ঠিক আছে না, আমরা কিন্তু লাইট ইউজ করবো। আর আমাদের এই যে বিজি প্রাইমারি বা এটা তো আমার দরকার নাই, প্রাইমারি কালারটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। এবং আমার হচ্ছে ফ্লুইড চাচ্ছি না, আমি কি করব, এই যে দেখেন ফ্লুইড কিন্তু আমার দরকার নাই। এখন আমি যদি এটা রিলোড দেই, দেখেন আমার কিন্তু মোস্ট অফ দ্য জিনিস কিন্তু প্রায় হয়ে গেল। এখন আমি যেটা করবো, এই যে এখানে একটা বাটন দিব, আদার্স জিনিসগুলো করব। তো এখন সেকেন্ড স্টেপে আসেন। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি দেখবো যে এটাতে কি ফ্রন্ট ইউজ করা আছে। ওকে, তো ফ্রন্ট ফ্যামিলিটা আমি দেখবো এবং ফ্রন্ট অসামের যে সিডিএনটা ওইটাও আমি লিঙ্ক করে দিব। তো আমি এখানে যদি দেখি যে আমার এখানে কি ফ্রন্ট ইউজ করা আছে, ইনস্পেক্ট এলিমেন্ট করে যদি দেখি, এই যে এখানে হচ্ছে ওয়ার্ক সেন্স ফ্রন্টটা ইউজ করা আছে। তো আমি প্রথম পর্যায়ে যেটা করব যে গুগলের ফ্রন্টে যাব, মানে গুগল ফ্রন্টে যাব। এরকম যদি দেই, গুগল ফ্রন্টে যাই, দেখবো যে এই ফ্রন্টটা গুগল ফ্রন্টে আছে কি না। যদি গুগল ফ্রন্টে থাকে তাহলে ভাববেন যে আপনার অনেক কাজ থেকে আপনি বেঁচে গেলেন। মানে হচ্ছে আপনার এটা যদি গুগল ফ্রন্টে না থাকতো তাহলে হচ্ছে আপনাকে অনেক কষ্ট করতে হইতো, দিয়ে ডাউনলোড করে আপনার প্রজেক্টে অ্যাড করে ওইটাকে আবার হচ্ছে ডিফারেন্ট ব্রাউজারের জন্য ডিফারেন্ট ফ্রন্ট ভেরিয়েশনে কনভার্ট করতে হইতো, দেন আপনার প্রজেক্টে আবার ইনক্লুড করতে হইতো, অনেক কাজ হইতো। কিন্তু ওইটা আমি দেখাবো অবশ্যই আপনাদের। দেন হচ্ছে আমি এখানে হচ্ছে সিলেক্ট করবো যে আমি কী কী টাইপের ফ্রন্ট চাই। ওই যে দেখেন আমরা ফ্রন্ট ওয়েট 300, 400, 500 এরকম দিই না, ওই ওয়েটগুলোকে সিলেক্ট করব। আমি হচ্ছে মোটামুটি নর্মালের ইটালিক লাগবে না। তারপরে হচ্ছে এই যে 300 ইটালিকটা দেই। তারপরে এই যে মোটামুটি এই জিনিসগুলোকে 700 পর্যন্ত সিলেক্ট করে নিয়ে রাখি। তো এগুলা লাগে আর কি, বুঝছেন? তো 700 পর্যন্ত, একবার বোল্ডার পর্যন্ত, 800 পর্যন্ত নিয়ে নিলাম। দেন আমি যেটা করবো, এই যে ইমবেডে ক্লিক করবো। ইমবেডে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের প্রজেক্টে হচ্ছে এই যে দেখেন বুটস্ট্র্যাপের উপরে দিবেন। ওকে, এই যে সরাসরি আমি লিঙ্ক করে দিলাম। এখন যেটা করব যে ফ্রন্ট অসাম, এখন অনেকের আমি সমস্যা দেখছি যে অনেকের সমস্যা হয় কি যে ফ্রন্ট অসাম হচ্ছে সিডিএন যেটা আপনার যেটা কল করাবেন, যে এখানে হচ্ছে ফ্রন্ট অসামের ভার্সন অনেকগুলো আছে। যেমন হচ্ছে 4.7 যদি ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক আইকন আপনি 5-এর সাথে মিলবে না, বা 5-এ অনেক একটা আপডেট আসার পরে আইকনের নামগুলো চেঞ্জ হয়ে গেছে, মানে FAS টাইপের, FFB এই টাইপের কিছু অ্যাড করতে হয়। তো এইরকম ভুল করবেন না। আপনার হচ্ছে মনে করেন যে বুটস্ট্র্যাপ ফ্রন্ট অসামের 4.7টা লিঙ্ক করে ফেলছেন, এখন আপনি আইকনগুলোকে কল করাচ্ছেন ফ্রন্ট অসামের 5-এর আইকনগুলোকে, তাহলে কিন্তু একটা আপনার ঝামেলা ক্রিয়েট হবে, আপনার আইকনগুলো পাবে না। বা আপনার আইকনগুলো যদি আপনার প্রজেক্টে না পায় তাহলে হচ্ছে আপনি এই লিঙ্কটাকে একবার চেক করবেন যে লিঙ্কটা আপনি পারফেক্টভাবে করছেন কিনা, বা কোন ভার্সনের লিঙ্কটা আপনি করছেন এবং কোন ভার্সনের আইকনগুলো আপনি নিচ্ছেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে একবারে লেটেস্টটা নিব, হচ্ছে ফ্রন্ট অসাম
সিডিএন এভাবে দিবেন, যে এখানে লিখবেন যে সিডিএন লেখার পরে আমাদের যেটা প্রিয় চেনা এই যে সিডিএন জেএস এই ওয়েবসাইটটা থেকে আমরা নিব। তো এইখানে দেখেন সরাসরি জেএসে থাকবে, আমরা যেটা করব সিএসএসে ক্লিক করব। ওকে, এটা কিন্তু অবশ্যই করে নেবেন। তারপরে এই যে লিঙ্কটা অল লিঙ্কটা কপি করবেন, কপি করার পরে এই যে আমরা এইখানে লিঙ্ক করাই দিব, এই যে এইখানে সিএসএস এর জায়গায় এই লিঙ্কটা আনে ছেড়ে দেবো। তার মানে এখন দেখেন আমাদের প্রজেক্টে আমাদের ফ্রন্ট ফ্যামিলিও চলে আসলো, তারপর হচ্ছে লিঙ্কটাও চলে আসলো। এখন হচ্ছে ফ্রন্ট ফ্যামিলির মনে পড়ে গেল। তো এই যে দেখেন ফ্রন্ট ফ্যামিলিটাকে তো আমরা নিলাম, এখন আমাদেরকে বডিতে দেখা দিতে হবে না যে এই ফ্রন্ট ফ্যামিলিটা অলওয়েজ সবগুলোতে পাবে, যেহেতু এই ফ্রন্ট ফ্যামিলিটা সব জায়গায় দেওয়া আছে, মানে এই যে পি থেকে শুরু করে সবগুলোতে দেওয়া আছে। তো আমরা যেটা করব যে আমরা তো স্টাইলটাকে কল করাইছি না, স্টাইলকে কল করা নেই, অবশ্যই স্টাইলকে কল করাইতে হবে। ওকে, সবার নিচে কল করাবেন স্টাইলটাকে। তো আমাদের ম্যান স্টাইলটাকে কল করাইলাম, এবং ম্যান স্টাইলে আমরা যেটা করব যে হচ্ছে বডির ভিতর বডি, তারপরে H1, তারপরে হচ্ছে H2, তারপরে H3, H4, H5, H6 এখানে দিয়ে আমি এই যে এটা দিয়ে দিলাম যে ফ্রন্ট ফ্যামিলি, এটা মানে এই যে যত এই টাইপের আছে সবগুলোতে ফ্রন্ট ফ্যামিলি এটা কাজ করবে। দেন আমার কিন্তু মোটামুটি আমাদের প্রাইমারি লেভেল সব কিছু সেট হয়ে গেল। এখন জাস্ট আমাকে হচ্ছে ইনার কাজগুলো করা লাগবে এবং হেডারে জিনিসগুলো সেট আপ করা লাগবে। তো এখানে দেখেন হেডারে এরকম একটা আইকন আছে, তারপরে এই যে একটা মোবাইলের আইকন আছে। তো চলেন আমরা আইকনগুলো নেই। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এই যে অনেক গেজিমেজি লাগতেছে না, তো আমি আপনাদের জন্য সুবিধা করে দিই। এই দেখেন এটা হলো এই যে আপনার এটা হলো এই যে লক ওঠার জন্য শুধু, তাই না? তারপরে দেখেন এই যে বাটন, এটা হলো রেসপন্সিভের জন্য। আমি দেখাচ্ছি, আপনি যদি এটা রেসপন্সিভ করেন, এই যে দেখেন এরকম হয়ে গেছে, অটো রেসপন্সিভ কিন্তু জিনিসটা। তো এই যে বাটনটা এটা যদি আপনি রিমুভ করে দেন তাহলে কিন্তু যে রেসপন্সিভে কিন্তু কাজ করবে না, মানে যখন ছোট করবেন। তো এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। আর যে এটা হলো এই ডিভটা হলো এই যে লিঙ্ক থেকে শুরু করে এই যে আপনার এখানে সার্চ আইকনটা পর্যন্ত এই জিনিসটা। তো এটা একটা স্পেস দিয়ে রাখেন, এবং এই যে এটা এখন হচ্ছে এই যে যেখানে এই যে দেখেন ফর্ম তো আমার এখানে লাগবে না, আমার কি লাগবে, বাটন লাগবে, তাই না? তো চলেন এখানে বাটনটা দেই। তো আমরা বাটনটা কিভাবে দেব, যে হচ্ছে আমরা তো জানি বুটস্ট্র্যাপ, তাই না? তো B4 লিখবো। আরেকটা জিনিস দেখেন, এখানে বাটনটা যদি দেখেন, বাটনটা আমরা কি জানি, দুইটা ভার্সনের বাটন আছে বুটস্ট্র্যাপে। একটা হলো আপনার প্রাইমারি, যেটা সরাসরি বাটন, মানে কালারটা থাকবে এরকম। আর একটা যদি বর্ডার থাকে তাহলে হচ্ছে আউটলাইন, ওই বাটনটার নাম হচ্ছে আউটলাইন। তো আমরা এরকম করব যে V4 BTN দিব হচ্ছে আউটলাইন। এই যে দেখেন আমার চলে আসছে। এখন আমার হচ্ছে এখানে কি দরকার, এই যে দেখেন এটা কিন্তু প্রাইমারি কালারটা ইউজ করছে, আমার ডেঞ্জার দরকার নাই, আমি দিব হচ্ছে প্রাইমারি। আর এখানে হচ্ছে কি আছে যে বাই নাও, তো আমি এরকম করব যে বাই নাও। ওকে, দেন হচ্ছে আমার কিন্তু এটা হয়ে গেল। ও আচ্ছা, এটা কিন্তু একটা লিঙ্ক হবে, তাই না? তো আমরা হচ্ছে বাটনে না দিয়ে আমরা হচ্ছে সরাসরি এর ভিতরে দিই, ইটস বেটার, কারণ এটা ক্লিকেবল হবে, তাই না? তো চলেন এইখানে আমি যদি দেই যে বাই নাও, এই লেখাটা দিলাম, এবং হচ্ছে এই যে ক্লাসগুলো সরাসরি আমি এইখানে দিয়ে দিই। জাস্ট ক্লাসটা দিলে কিন্তু আপনার বুটস্ট্র্যাপের যে স্টাইলটা সেটা কিন্তু এই বাটনে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি মোটামুটি বাটনটা শেষ হয়ে গেল। এখন যদি আমি এটা রিলোড দিই, দেখেন বাটন কিন্তু চলে আসে। এখন দেখেন বাটনটা মোটামুটি একটু বড় ছিল, তো আমাকে যেটা করতে হবে যে BTN LG এই যে এই ক্লাসটা দিব। তারপরে এই যে দেখেন, আর বাটনটা একটু বোল্ড টাইপের আছে, তো আমরা যেটা করতে পারি যে ফ্রন্ট ওয়েট আমরা হচ্ছে বোল্ড দিয়ে দিতে পারি। এই যে মোটামুটি আমার কিন্তু বাটন সেট হয়ে গেল। তারপরে দেখেন যে এই যে লগোটার কাজটা করি, লগোটার জন্য আমাকে যেটা করা লাগবে, এই যে এখানে এই যে আমরা তো বললাম যে লগোটার এখানে ব্র্যান্ড নেম, এটাই হলো লগোটার, তাই না? তো এইখানে দিয়ে দিলাম, এবং এখানে একটা আইকন আছে, আইকনটার জন্য একটা স্পান নিয়ে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা যে ওই যে দুটো এক্সটেনশন ইনস্টল করছি, এখানে কিন্তু ফ্রন্ট অসামের যে ওইটা কিন্তু অটোমেটিক চলে আসে, আপনাকে বারবার ফ্রন্ট অসামে যাইতে হবে না। তো আপনার হচ্ছে এটা তো আমরা জানি যে এটা আইকনটা কি মোবাইলের আইকন, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার এরকম দিবেন যে FA5 দিয়ে হচ্ছে ফোন। আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এই যে ফোনের যে আইকনটা সেটা কিন্তু চলে আসছে। এখন এই যে দেখেন আমরা এটা একটা কাজ করতে পারি যে ALTটা মানে হচ্ছে যে অল্টারনেটিভ আইকনটা নিতে পারি। তো আমাদের কিন্তু আইকনও চলে আসলো। এখন চলেন জাস্ট রিলোড দেই। এই যে আচ্ছা ফোন না, এটা হলো মোবাইল, MOBILE। তো দেখেন এই যে মোবাইলের আইকনও চলে আসলো, তারপরে এটা হয়ে গেল। তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি জিনিস প্রায় শেষ। এখন দেখেন যে এই যে ইয়াটা এইখানে একটা হচ্ছে যে আমরা জাস্ট এটা কাস্টমাইজেশন করি, এটা কাস্টমাইজেশন একটু রেখে দিই, আমরা হচ্ছে আগে হেডারটা করে নেই, দেন হচ্ছে এই জিনিসটার একটা আমরা আয়তনটা ধরতে পারবো। তো চলেন প্রথমে একটা হেডার সেকশনটা করে ফেলি তাহলে। তো এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এরকম নিব যে সেকশনে এখানে হচ্ছে ক্লাস দিয়ে দিই যে হচ্ছে ব্যানার বা হেডার সেকশন কি দেওয়া যায়, স্লাইডার সেকশন।
আমরা কিন্তু HTML5 ইউজ করব। ওকে, তো আমরা এটা যেটা দিব সেটা হচ্ছে যে স্লাইডার সেকশন, দেন হচ্ছে দিব হচ্ছে কন্টেইনার। আমি কিন্তু খুব স্লোলি দেখাবো, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে হবে, আপনাদেরকে ডেলিভার করতে হবে। আমার উদ্দেশ্য হচ্ছে এভাবে দেখানো বা এরকম না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কিছু শেখানো, একবারে ডিটেলসে শেখানো, যেন আপনাদের মাঝে কোনো ঘাটতি না থাকে। আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে ফিল নিয়ে কাজ করি, আপনারাও যেন সেভাবে কাজ করেন। তো আমি একটু ডিপলি দেখাবো জিনিসগুলো, হয়তো বা একটু টাইম বেশি লাগতে পারে, বাট যা দেখবেন, যা শিখবেন, এটা আপনার সারা জীবন মনে থাকবে। এবং হচ্ছে আমার না মনে থাকলেও কোডগুলো মনে থাকবে। ওকে, তো কন্টেইনার দেওয়ার পরে দেখেন আমরা যেটা করব, এখানে তো সরাসরি আমার কি সরাসরি হচ্ছে আমার আমরা যদি রো নেই, তো এটা কি 12, তাই না? তো আপনার হচ্ছে যেখানে 12 বা যেখানে আপনার ব্রেক করতে হবে না বিভিন্ন আপনার স্ক্রিনে, সেখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এরকম জাস্ট LG নিলেই হবে, জাস্ট এনাফ। তারপর আমি এখানে যে ইয়াটা নেব, এখানে হচ্ছে লিখি যে স্লাইডার ক্যাপশন দিয়ে আমি হচ্ছে জাস্ট এইখানে এগুলা দিয়ে দিই, এখানে দিই হচ্ছে H4, দেন এগুলাকে আমি কিন্তু কাস্টমাইজ করবো পরে আমার হচ্ছে এই স্টাইল অনুসারে। H2 দিয়ে এখানে এটা দিয়ে দিলাম। এবং এইখানে দেখেন যেটা করব সেটা হচ্ছে, আগে চলেন একটা রিলোড দিই, জিনিসটা কেমন হলো। এই যে এরকম হলো। এখন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিই। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসি। তো আমি একটা লিখে নিই, একটা কমেন্ট লিখে নিই, এটা হলো যে স্লাইডার সেকশন, আপনাদের জন্য বুঝতে বেটার হবে। আমি অবশ্যই কোডটা শেয়ার করব আপনাদের সাথে। এই যে স্লাইডার সেকশনের ভিতরে আমি যেটা যদি এটা ব্যাকগ্রাউন্ড দেই, এখন অনেকে আবার কি করে জানেন, আমি দেখছি অনেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এভাবে দিয়ে এভাবে ইমেজ দিয়ে নেয়। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আপনাকে হচ্ছে আলাদা আলাদা করে লিখতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL একবার লিখতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশন একবার লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন আলাদা আলাদা করে লিখতে হবে। আপনি যদি একবারে সব কিছু লিখতে চান, মানে নো রিপিট সব কিছু লিখতে চান, তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখতে হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপরে যেটা হচ্ছে IMG, এখন আমি দেখব যে আমাদের হচ্ছে এই যে এখানে যে ইমেজটা আছে এটার নাম কি। তো এটার নাম হচ্ছে, এটা আমরা যেহেতু এই ইমেজগুলো ডাউনলোড করছি সেহেতু নাম তো সেম আছে, তাই না? তো এই জাস্ট এই নামটা নিয়ে আসলাম। এবং এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে নো রিপিট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম যে সেন্টার। তো আমার মোটামুটি এটা চলে আসে। আমি একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হচ্ছে টপ বটমে 200 পিক্সেল, লেফট রাইটে 0। এখন আমি যদি রিলোড দেই, তো এই যে দেখেন আমার কিন্তু চলে আসে। তো এটা চলে আসে। এখন আমি হেডারটাকেও সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, এখন এটাকেও ডিজাইন করতে পারবো। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে যে টেক্সট আপনার এই যে হোয়াইট এটা দিতে পারি, আর হচ্ছে টেক্সট হচ্ছে সেন্টার, এই দুটো দিয়ে দিলাম। দেখছেন আমার কিন্তু এটা সেন্টারে চলে আসলো। এখন চলেন যে হেডারে একটু মুভ হয় এবং হেডারটা একটু ডিজাইন করে নিই। তো অলরেডি কিন্তু হেডার আমাদের প্রায় হয়েই গেছে মোটামুটি বলতে পারেন। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটা নিজস্ব ক্লাস নিয়ে নিব। কোথায় ক্লাসটা নিব? এই যে এখানে ক্লাস নিতে পারি, যে হচ্ছে আওয়ার বা ওন হেডার বা হচ্ছে মাই হেডার, বা ইচ্ছা মতো নিতে পারেন যে করিম আচ্ছা করিম নামে কেউ থাকতে পারে, হচ্ছে কি নেওয়া যায়, আচ্ছা জন হেডার ওকে, তো ইচ্ছা মতো নাম আর কি, একটা নাম নিয়ে নিলাম, কারণ এই নামটা দিয়ে আমি এখন এই হেডারটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করব, বিভিন্নভাবে স্টাইল করব। তো আমি এখন এইখানে লিখে দিই যে হচ্ছে হেডার স্টাইল। ওকে, তো এইখানে আমি হচ্ছে এই যে আমাদের হেডারটা, তো আমার যদি হেডারের হচ্ছে সাইজ দরকার বা বিভিন্ন প্যাডিং দরকার, তো আমি কিন্তু এটা দিয়ে, এখানে কিন্তু প্যাডিং দরকার নাই। তো চলেন করি। এখন হচ্ছে এই যে আমাদের যে ব্র্যান্ড আইকন, তো ব্র্যান্ড আইকনের ফ্রন্ট সাইজটা একটু বড় হবে। তো এই যে দিলাম আমাদের হচ্ছে জন হেডার, এটা দিয়ে দিলাম। তো ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে কত, একটু দেখি ফ্রন্ট সাইজটা দিয়ে দিলাম। এটা কি কালার চেঞ্জ আছে না ফ্রন্ট ওয়েট বোল্ড আছে, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ফ্রন্ট ওয়েট হচ্ছে কত দেবো, 600, অনেক বেশি হয়ে যায় নাকি, 500, দ্যাটস ফাইন, 500 রাখলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা এটা থাক আপাতত, যে জন হেডারের মধ্যে যদি স্পান থাকে, ওকে, দেন হচ্ছে জন হেডারের মধ্যে যদি স্পান থাকে, তাহলে আমরা দিয়ে দিলাম যে কালার, এই কালারটা নিয়ে আসি। চলেন এই কালারটা হচ্ছে আমি নেই। তো এই আসলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা যেটা করব যে ডিসপ্লে ইনলাইন ব্লক করব, ইনলাইন ব্লক করে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এই কালারটা, তারপরে এর কালার দিব হচ্ছে সাদা। তো আমি এখনই খেয়াল করলাম এটা। এখন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এর একটা হাইট দিয়ে দিই। হাইট হচ্ছে কত, 600 পিক্সেল, ওমা 6000 60 পিক্সেল, তাই না? 60 পিক্সেল। দেন হচ্ছে উইড হচ্ছে আপনার কত, দেই হচ্ছে 50 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার,
তো এখন হচ্ছে এটা কেমন আছে দেখি। এটা হচ্ছে কি বর্ডার রেডিয়াস আছে 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস হলো 10 পিক্সেল। আর ফ্রন্ট সাইজ কি স্যাম আছে, ফ্রন্ট সাইজ করে দিই 18 পিক্সেল। ও মা, আর একটু বড়, ও আরও বড়, মানে হচ্ছে বড় মোবাইল আর কি। দামি মোবাইল, বড় লোকের মোবাইল। আচ্ছা এই যে এখন হচ্ছে আমি জাস্ট হাইটটা কমাই দিই, হাইটটা কমাই দিয়ে আমি হচ্ছে উইডটাও কমাই দিই। দেন হচ্ছে দেখেন আমাদের কিন্তু স্যাম টু স্যাম হয়ে গেল। যদিও এটা অনেকে আইকন হিসাবে হচ্ছে নিতে পারে, বা হচ্ছে আইকন হিসাবে নিলে আমাদের এই কোডটা লিখতে হইতো না। তো মোটামুটি হয়ে গেল। এখন একটু মনে হচ্ছে না যে একটু উপরে, তো এই উপরের এই যে এটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে পজিশন রিলেটিভ দিয়ে টপ দিয়ে আমরা এই যে 2 পিক্সেল নিচে নামাই দিই। দেন কিন্তু আমাদের এই যে লগোর কাজটা কিন্তু প্রায় হয়ে গেল। আমরা জাস্ট এই দুটো জিনিস কপি করে নিয়ে আসি, এক হচ্ছে এই যে এটা স্পান, আর হচ্ছে এই যে ব্র্যান্ড, এই দুটো কিন্তু আমরা কাজ করছিলাম। তো এই যে ব্র্যান্ড, তো আমাদের কিন্তু মোটামুটি যে লগোর কাজটা প্রায় শেষ। এখন দেখেন যে এইখানে আপনি চাচ্ছেন কি যে আরেকটু জিনিস, এক্সট্রা জিনিস আপনাদের বলে দিই। আপনি চাচ্ছেন এটাকে সেন্টারে করবেন, এই যে এটা মেনুটা। তো মেনুটা সেন্টারে করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এইখানে আসবেন, এটা কোথায় জানো, আচ্ছা এই যে দেখেন আমার হচ্ছে ইউএলটাকে এইখানে যেটা করা লাগবে, এই যে দেখেন আপনার মার্জিন রাইট অটো করে দেওয়া আছে। আপনাকে এখন যেটা করা লাগবে তাহলে হচ্ছে মার্জিন এক্স, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর অটো হয়ে যাবে। এখন আপনি যদি রিলোড দেন, এই যে এটা কিন্তু সেন্টারে চলে আসলো। তো এটা যদি আপনি করতে চান তো সেন্টারে করতে গেলে আপনার এরকম করে করতে পারবেন, বা হচ্ছে মোটামুটি আবারও তো এরকমই থাক। এখন দেখেন যে এটা একটু স্পেস আছে, তো আমরা যেটা করতে পারি যে হচ্ছে মার্জিন লেফট দিয়ে দিতে পারি হচ্ছে 5, মার্জিন লেফট 5 দিয়ে দিলাম। এই যে দেখেন একটু স্পেসিং তৈরি হলো। এখন দেখেন যে একটা প্রবলেম তৈরি হয়েছে, তাই না? চলেন এই প্রবলেমটা ফিক্স করি। এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে সেকশনটা, এই সেকশনটা যদি দেখেন, এই যে এটা হলো আপনার লগোটা, এটা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করা আছে। তো যদিও আমরা দেখি নাই, তো একটা জিনিস করার লাগবে আপনাকে। এই যে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন করে দেব। মানে হচ্ছে এটা থাকবে এপাশে, এটা থাকবে এপাশে, দুই প্রান্তে, মানে লাইলা মজনু দুই প্রান্তে, এটা এই পাশে চলে গেল, এটা এই পাশে চলে গেল, তাই না? এখন দেখেন যে এইখানে আমি যদি মোটামুটি এই যে এই জিনিসগুলো হয়েছে, আমি একটা কাজ করতে পারি। এই যে এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি একটা মার্জিন লেফট 5 করে দিই। তো মোটামুটি আমার এই যে স্যাম টু স্যাম কিন্তু হয়ে গেল। এখন আপনার যদি এই যে স্পেসিংগুলো আপনার যদি হচ্ছে আপনি চেঞ্জ করতে চান, তো আপনি আপনার হয়তো বা বলতে পারেন ভাই এটা তো আমি বুটস্ট্র্যাপের হেডার ইউজ করছি, তো আমি এটা চেঞ্জ করবো কীভাবে? তো হেডার ইউজ করছেন তো কী হয়েছে, আপনি ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারেন। এখানে জন হেডার দিয়েছে না, তো আমরা এটা এই করবো, কই গেল, এই হচ্ছে এই যে এটা, তো আপনি এখানে দেন যে জন মেনু। জন নামে তো কেউ নাই বাংলাদেশে মেবি, তো কারো সমস্যা হওয়ার কথা না। তো এইরকম জন মেনু দিবেন, দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো ক্লাস দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন এতে আসলাম না, আমরা হচ্ছে এই যে এটা, তো আমরা এই যে এটা করব এখন, এই যে জন মেনু ক্লাসটা দিয়ে দিলাম যেন নেস্টেড হয়, এটা বাদ দেন। দেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আমি কি করব যে প্যাডিং লেফট হচ্ছে দিলাম 20 পিক্সেল, ইম্পোর্টেন্ট দেন, হয়ে গেল। তারপরে দেন যে প্যাডিং রাইট, আপনি ইচ্ছা মতো কিন্তু বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করতে পারবেন আপনার চাহিদা অনুসারে। আপনি যেভাবে আপনার ডিজাইন রিকোয়ারমেন্ট যেভাবে আপনি কিন্তু বুটস্ট্র্যাপকে কাস্টমাইজ করতে পারবেন, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো আপনাকে বলে দিচ্ছি, আপনাকে যদি কাস্টমাইজ করতে হয় তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে ধরে সরাসরি কাস্টমাইজ করবেন না। কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসে কাস্টমাইজ করলে হচ্ছে এরপরে যারা চেঞ্জ বা আপডেট আসলে আপনার ডিজাইনটা তেমন হবে না। তো আপনি যেটা করবেন, এরকম একটা ক্লাস দিবেন আপনার নিজস্ব ক্লাসের উপরে নেস্টেড করে ডিজাইনটা করবেন। দেন হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না। বুটস্ট্র্যাপে যত 9, 10, 11 যতই ভার্সন আসুক না কেন, আপনার ডিজাইন আপনার ডিজাইনের মতো থাকবে। ওকে, তো আমরা এটা কোথায় দিতে দেবো, এই যে হেডার, তাই না? তো এখন রিলোড দিলাম, আমাদের কিন্তু মোটামুটি সব মোটামুটি হয়ে গেছে। এবং এই যে দেখেন এটা কিন্তু প্রায় আপনার রেসপন্সিভ হয়ে গেছে। এই যে মার্জিনটার জন্য এটা আসছে, আমরা রেসপন্সিভ মার্জিনটা রিমুভ করে দিলে, এটা কালারটা ঠিক করে দিলে দেখবেন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে সব কিছু। তো এই ছিল আমাদের হেডারটা। এখন আমরা যেটা করব, এই যে এই সেকশনটা মোটামুটি কন্টেন্ট আপনার এই যে কি এটা স্লাইডার সেকশন, স্লাইডার সেকশনটা হচ্ছে মোটামুটি ডিজাইনটা করি। এখন দেখেন যে জিনিসটা এখন ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করেন। তো এইখানে যদি একটা বাটন থাকতো তাহলে কিন্তু এটা অ্যানাপ ছিল। তো এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা সেকশন আছে, এখানে একটা এখানে একটা। তো আমি কিন্তু এখানে বুটস্ট্র্যাপের গ্রিড ইউজ করতে পারি। চলেন বুটস্ট্র্যাপের গ্রিড ছাড়া এই জিনিসটা কেমন হয় একটু দেখে আসি।
ধরেন আমি এই জিনিসটাকে সরাসরি কোড করার চেষ্টা করতেছি, আমি হচ্ছে আপনাকে এই জিনিসগুলো খুলে বলার চেষ্টা করতেছি যেন আপনার মাঝে প্রবলেম না হয় আপনি যখন মানে প্রজেক্টটা করবেন। আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করতেছি। তো দেখেন আমরা যদি এরকম করি, এখন আমাদের তো ফর্ম নেওয়া লাগবে, তাই না? যে ফর্ম, তো আমরা তো জানি যে ফর্মের ভিতরে হচ্ছে কি, এখন আমাকে কি নেওয়া লাগবে, যে বুটিসে আপনার সরি যে বুটস্ট্র্যাপের যে ইনপুটগুলো এগুলো নেওয়া লাগবে। তো এখানে কি আছে সরাসরি দেখি, যে এখানে একটা ইনপুট, তারপরে হচ্ছে একটা বাটন, তাই না? তো এখানে একটা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে আমরা তো জানি যে ফ্রন্ট আপনার বুটস্ট্র্যাপে কী করতে হয়, জাস্ট স্টাইলটা নিয়ে আসার জন্য একটা ক্লাস নিতে হয় যে ফ্রম কন্ট্রোল, তাই না? আর এখন এটা হচ্ছে একটা বড়, তাই না? তাহলে হচ্ছে ফ্রম কন্ট্রোল এলজি, ফ্রম কন্ট্রোল এলজি মানে হচ্ছে লার্জ সাইজটা আমাদের নিতে হবে। মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে আমি যদি একটা প্লেস হোল্ডার দিতে চাই, এক্সট্রা একটু প্যাক না করি, প্লেস হোল্ডার হচ্ছে কি টাইপ ইওর নাম্বার ওকে, তো এইখানে দিলাম। দেন আমি কি একটা বাটন তৈরি করব, দেখেন এখানে একটা বাটন তৈরি করব গেট অ্যাপস। তো এখানে দিলাম যে বাটন, হ্যাঁ বাটনের জন্য আমাকে কি ক্লাস টেন লাগবে, যে বিটিএন। তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে আমরা একটা কালার দেওয়া লাগবে, তো এখানে দিয়ে দিই যে বিটিএন, এই বিটিএন হচ্ছে ইনফো কালারটা দিই, এবং হচ্ছে কি করি যে গেট হচ্ছে কি অ্যাপস, এইখানে দিলাম যে গেট। ওকে, তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। এখন দেখেন এখানে তো হচ্ছে ফর্ম, এখানে ক্লিক করলে একটা সাবমিট হবে, তাই না? তো এইখানে আপনি যদি জাস্ট বাটন দেন, এভাবে দেন, তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে না। তো আপনাকে যেটা করা লাগবে, টাইপ দেওয়া লাগবে, টাইপ দিয়ে এখানে বলে দেওয়া লাগবে যে সাবমিট। তার মানে হচ্ছে এখানে কেউ করলে ফর্মটাই সাবমিট হয়ে যাবে। চলেন আমরা এখন রিলোড দিই। এই যে দেখেন যে সমস্যাটা হলো, এই বাটনটাকে একটু বড় করে দিই, যে বিটিএন এলজি বড় বাটন হোক। এই যে দেখেন এই যে সমস্যাটা হলো, এই যে একটা ফুল উইড হয়ে গেল। তো আমরা যদি একটা কাজ করি, এটাকে যদি একটা মানে এই যে এইভাবে কন্টেনারের ভিতরে রাখি, তাহলে বা এটার একটা উইড দেই, তাহলে কিন্তু আপনার ঝামেলাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো চলেন এই জিনিসটা যেটা করতে পারি, আমরা একটা ইনার আপনার কলাম নিতে পারি। চলেন এই কলামটা নেওয়ার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে একটা রো নিয়ে আমরা এটাকে কি করব, যে কল এলজি 7-এ দিব। আর এটাকে যেটা করতে পারি 7 তাহলে হচ্ছে 3, আর এখানে কত 5, এখানে দিলাম 5, ঠিক আছে না? তো এইখানে রাখলাম হচ্ছে আচ্ছা, এইখানে প্রথমটাতে রাখলাম হচ্ছে এই যে ইনপুটটা, তাই না? তারপরে যেটা করব, এই যে বাটন এইখানে রাখলাম যে বাটনটা। এখন দেখেন যে ফর্মটাকে রাখবো কোথায়, তাই না? ফর্মটাকে হচ্ছে রোয়ের বাইরে রাখি, আর এই যে এখানে একটু কনফিউজিং হইতে পারে। তো আসলে এই যে এখন জিনিসটা দেখেন, ফর্মের ভিতরে একটা রো নিলাম, রোয়ের ভিতরে এই যে দুটো কলাম নিয়ে 12তে মিলাই দিলাম, এখানে 7 এখানে 5, তাই না? তো একটা সিম্পল জিনিস। এখন দেখেন যে এখন এটা হইল, কিন্তু কোনো চেঞ্জ হইলো না। তো আপনি বলতে পারেন যে ভাই আপনি তো করলেন, কোনো চেঞ্জ হইলো না। চেঞ্জ কেন হইলো না জানেন? চেঞ্জ হইলো এই যে এটা কিন্তু ফুল উইড দেওয়া আছে। তো আমি যদি এটার একটা উইড দিয়ে দিই, যেমন এই যে এই যে ক্যাপশনটার একটা উইড দিয়ে দিই, মানে হচ্ছে ডাব্লু তো দিয়ে তো উইড দেওয়া যায়, তাই না? ডাব্লু উইড হচ্ছে 50 দিয়ে দিলাম। এখন একটা সমস্যা তৈরি হবে, এই যে উইড কিন্তু ঠিকই হয়েছে, সব কিছু হয়েছে, সেন্টারে হয় না। এটা সেন্টারে নিয়ে আসার জন্য যেটা করা লাগবে, মার্জিন অটোর যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা MX অটো, তার মানে হচ্ছে মার্জিন অটো, মানে হচ্ছে দেখছেন আমি কত ওয়েবসাইটটা মানে প্রায় শেষ। আমরা কিন্তু সিএসএস কতটুকু লিখলাম, প্রায় সিএসএস লেখেই নাই বলা চলে। তো বুটস্ট্র্যাপের এটাই হলো বুটস্ট্র্যাপের বিউটি, ঠিক আছে না? এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে, এই জিনিসটা হয়ে গেছে। এখন এই যে এটা, তো আমরা একটা কাজ করি, এই যে বাটনটা হচ্ছে বিটিএন ব্লক করে দেয়, মানে হচ্ছে ফুল ওয়েট হয়ে যাবে। বিটিএন এগুলা কিন্তু আমরা দেখছি। এখন যদি কেউ কমপ্লেন করে যে ভাই এই ক্লাসগুলো কই পাচ্ছেন, কোথা থেকে নিয়ে আসতেছেন, তাহলে কিন্তু আপনার মাথা ফাটাবো। আমি কিন্তু এগুলো সব কিছু দেখাইছি। আমরা ইভেন হচ্ছে বুডি স্টাফটা এত ডিটেলসে দেখানোর আমার হচ্ছে প্ল্যান ছিল না। দেখাইতে যাই দেখি যে 6টা ভিডিও তৈরি হয়ে গেছে আপনার হচ্ছে বুডি স্টাফ নিয়ে। তো আমি কোনো কিছু ছাড়ি নাই, সব কিছু দেখাইছি। আপনার যদি এই ক্লাসগুলো নিয়ে এখনও কনফিউশন হয়ে থাকে, তো যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওটা পজ করে আপনার বুডি স্টাফের যে ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওইটার একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলে সব ক্লাসগুলো পেয়ে যাবেন, বা আমি আই বাটনে প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে এই যে রিলোড দিলাম, আমার কিন্তু এই যে ফ্যান্টাস্টিক, আমার কিন্তু কাজটা হয়ে গেল। দেখছেন আমি কিন্তু কোনো কোডিং ছাড়াই একবারে বুটস্ট্র্যাপের
ক্লাস দিয়ে কিন্তু আমার কাজটা হয়ে গেল। অনেক কুল না জিনিসটা? তো এভাবেই এই হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্যাসিলিটি, মানে আপনাকে HTML করে আপনি প্রায় ওয়েবসাইটে 70-80% কমপ্লিট করে ফেলতে পারবেন। দেন হচ্ছে আমরা এই যে হালকা যে কাজগুলো, এই কাজগুলো করব। চলেন এটা এখন আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার জন্য যেটা করা লাগবে, এই যে দেখেন স্লাইডার ক্যাপশন। তো স্লাইডার ক্যাপশন আমরা একটা কাজ করি। স্লাইডার ক্যাপশনের ভিতরে আমাদের কি আছে, তো চলেন এগুলো নেই। স্লাইডার ক্যাপশনের ভিতরে আছে H4 H2। তো H4 আমি নিয়ে নিলাম স্লাইডার ক্যাপশন, তারপরে হলো H2, এই দুটো নিয়ে নিলাম। দেন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে বাটন টাটন, আচ্ছা বাদ দেন, দরকার নেই। এখন H2 এর একটা কাজ করি, আমরা দেই হচ্ছে মার্জিন বটম হচ্ছে 30 পিক্সেল। এটা আমরা যদিও বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারতাম, তো আমি করি জাস্ট, আচ্ছা এইখানে নেই। এখন চলেন এই যে এটার হচ্ছে কি মার্জিন বটম 30 দিয়ে দেই, আর এই যে এটার হচ্ছে মার্জিন বটম আরও বাড়াই দেই, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইজ করে দেই হচ্ছে 40 পিক্সেল। তারপরে কি আছে দেখি, ফ্রন্ট সাইজ 40 পিক্সেল, হ্যাঁ এরকমই। আর এই যে এটার একটু মার্জিন বটনটা আর একটু বাড়াই দিই। তো এই যে দেখেন, এই যে মোটামুটি আমাদের জিনিসটা হয়ে গেল। এটা আসলে তেমন কিছু না, এগুলা জাস্ট আপনারা সুন্দর করে করবেন আরও। তো আমরা যেটা করব এই হচ্ছে কত, এটা হলো H2 এর ভিতরে আমি এটা H2টা দিয়ে দিই, তারপরে হচ্ছে H4 এর ভিতরে H4টা দিয়ে দিই। এখন দেখেন আমাদের কিন্তু প্রায় জিনিসটা হয়ে গেল। তো এই যে ঠিক আছে না? এখন আপনি তো বলতে পারেন যে এটার কালার আলাদা, এটার কালার আলাদা, এটা কিভাবে কি করব। এটা হচ্ছে দেখেন আপনি এখন কাস্টম করে করেন। আমাদের তো এইখানে একটা ক্লাস আছেই, তাই না? তো আমরা যেটা করতে পারি, এই ক্লাসের ভিতরে যদি কোনো BTN থাকে, এই যে এটাকে ধরে এখন আপনি বাটনের কালার চেঞ্জ করেন না, ও কি করবেন ইচ্ছা মতো করেন। তারপরে দেখেন এই যে এটার ভিতরে যদি এই যে ফ্রম কন্ট্রোল ক্লাসটা থাকে, এই যে এটার ভিতরে যদি এই ক্লাসটা থাকে, কই গেল আমাদের ক্লাসটা, এই যে ফ্রম কন্ট্রোল, ঠিক আছে না? এই ফ্রম কন্ট্রোল ক্লাসটা যদি থাকে, তাহলে হচ্ছে এইখানে আমি এখন আমাদের সুন্দর করে আমাদের স্টাইলটা করব। চলেন আমি এটার হচ্ছে এটা বাড়াই দিই, যে দেখেন আমি যেটা সিলেক্ট করলাম এই যে ফ্রম কন্ট্রোল। এখন আমি হচ্ছে এটা কি করব, যে প্যাডিংটা বাড়াই দেবো। প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল টপ বটমে, আর টপ বটমে দিলেই লেফট রাইটে দিলাম হচ্ছে 20 পিক্সেল। তো এখন চলেন যে এটার হচ্ছে আমি ইচ্ছা মতো সাজাই, কাস্টমাইজ করি, কীরকম করে আপনি করবেন। তো এই যে দেখেন এটার মতো বড় হয়ে গেল আমাদের, এটা মোটামুটি 18-20-এ রাখেন, তাহলে বড় হয়ে গেল। এখন ধরেন যে এটা আমি জাস্ট নিয়ে গেলাম, এভাবে কাস্টমাইজ করে করে কিন্তু করতে হয় আমাদের। হচ্ছে দেখেন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের যা লাগবে তা কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ করব। এরকম না যে আপনার বুটস্ট্র্যাপে যা আছে তাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে, আপনি কিন্তু হিউজ কাস্টমাইজেশন করে কাজটা করতে পারেন। এখন চলেন এই যে বাটনটাকে স্টাইল করি, মানে কাস্টম স্টাইল করব। ওকে, তো এই বাটনের কালার কি, কালারটাকে ধরে নিয়ে আসি, হারামি কালার কি, ওমা আমরা দেখে নিই যে এটা কালারটা কি। ওকে, তো কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের যে ইয়াটা আছে বাটনটা, এই যে আমাদের যে কাস্টম ক্লাসটা নিলাম। এখানে এখন যেটা করব যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে আমরা একটা কাজ করতে পারি, যে প্যাডিং এখানে দেই আপনার 20 পিক্সেল, তারপরে দেই হচ্ছে 10 পিক্সেল। তো চলেন এই যে আসলে এই প্যাডিংটা আসলে দরকার নাই। তারপরে এই যে এখন এটার কাজ করি, ফ্রন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। এখন দেখেন তো আমাদের কিন্তু এটা হয়ে গেল, দেখছেন? বা ফ্রন্ট সাইজটা কেমন আছে, ফ্রন্ট সাইজটা একটু বোল্ড টাইপের আছে। তো এরকম দিয়ে দিই যে ফ্রন্ট ওয়েট হচ্ছে কত, 600, একবারে পারফেক্ট, তাই না? তো এই টাইপের আমাদের হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো করা লাগবে। আমার কিন্তু বুটস্ট্র্যাপের যে স্যাম টু স্যাম জিনিসটা আপনি যে একবারে চেঞ্জ করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না, বা আপনার ডিজাইনে বা লাগতেছে আপনি ওটা ইউজ করতে পারবেন না, এরকম না। তো আপনি ইচ্ছা মতো আপনার ডিজাইন পারপাসে আপনি কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তো এখন দেখেন যে এই যে অপাসিটিটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম এটা কীভাবে করতে হয়। তো অপাসিটিটা অনেক সুন্দর লাগে অপাসিটিগুলো দিলে। তো চলেন এই জিনিসটা করার জন্য একবারে মুখস্থ থাকার কথা এই জিনিসটা আপনাদের একটু চিন্তা করেন তো কীভাবে কী করতে হয়। একটা হচ্ছে আফটার বা বিফোর যে কোনো একটা নিতে পারেন। তারপরে ওইটাকে আন্ডারে, যেহেতু এটার আন্ডারে নিব, এটাকে পজিশন রিলেটিভ করে দেবো। এই জিনিসগুলো মানে চিন্তা করলে না আমার চোখের সামনে ভাসে আসে কোডগুলো। তো চলেন এটাকে কি দিতে হবে, পজিশন রিলেটিভ দিতে হবে। এবং এই সেকশনটার বিফোর আফটার করবো না, চলেন এই সেকশনটা এভাবে নিলাম। তারপরে এই যে আফটার দিয়ে দিলাম। এখন আফটার দিলে আমাকে কি মাস্ট কি নিতে হবে, কন্টেন্ট নিতে হবে না? চলেন এই কন্টেন্ট, HTML না, কন্টেন্ট নিয়ে নিলাম। এখন দেখেন আমাকে কি করতে হবে, এইটাকে যেটা করতে হবে হাইড
এই ডিভের হাইটের সমান করে দিতে হবে, তাই না? এই যে দেখেন এটার হাইট যেমন এই যে একটা ব্ল্যাক শেডও আসে, মানে এইটার হাইট উইথ একবারে সেম টু সেম থাকবে। যে এখানে দিয়ে দিব হাইট হচ্ছে 100%, তারপরে এখানে দিয়ে দিলাম যে উইড হলো 100%। এখন হাইট উইথ 100% তো দিয়ে দিলাম, এটা তো আফটার মানে কি এর বাইরে থাকলো। এখন আমি এই কন্টেন্টটার উপরে একে দিয়ে দেওয়ার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট করে দিলে এই জায়গাটাকে ছেড়ে দিল এবং এই জায়গা এই ডিভটার উপরে সে ভেসে উঠে যাবে উপরে। তো সে যেটা করব যে পজিশন অ্যাবসোলুট করে দিলাম। এখন আমরা তো জানি পজিশন অ্যাবসোলুট করে দিলে লেফট 0 টপ 0, লেফট টপের মানটা ব্যবহার করতে হয়, নাহলে ভালোভাবে কাজ করতে পারে না। তো ওই জন্য আমি দিয়ে দিলাম যে টপ 0 লেফট 0। আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক ডিলে হয়ে যাচ্ছে, তো ডোন্ট ওয়ারি। আচ্ছা, এই যে আমার লেফট রাইট পজিশন অ্যাবসোলিউট সব কিছু করে ফেললাম, তাই না? এখন যেটা করব এটা একটা কালার নিয়ে আসবো, তাই না? তো ইয়ে করব যে ব্যাকগ্রাউন্ড, চলেন এটার একটা অপাসিটি কালার বানাই দিই এটাকে। মাউসটা জাস্ট এইভাবে নেবেন, মাউসটা এটার উপরে নেবেন, নেওয়ার পরে এই যে এটারে ট্রান্সফর্ম হয়ে গেল। আমরা কি করব, চলেন এটা হচ্ছে মানে হচ্ছে 60% অপাসিটি করে দিলাম। এখন আমরা যদি রিলোড দেই, এই যে অনেকক্ষণ না, এখন যেটা হচ্ছে যে লেখাটা সিলেক্ট হবে না। তো আমাকে যেটা করতে হবে এই যে উপরে যে এই যে লেয়ারটা, এখানে কিন্তু এখন দুটো লেয়ার চলে আসছে, এই লেয়ারটা নিচে দিতে হবে এবং টেক্সটের লেয়ারটাকে উপরে নিয়ে আসতে হবে। তো দেখেন এই জিনিসটা করার জন্য আমাকে যেটা করা লাগবে, জেড ইন্ডেক্স দেওয়া লাগবে। এখন জেড ইন্ডেক্স আপনাকে আমি আবারও বলে নিচ্ছি, জেড ইন্ডেক্স যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই পজিশন ফিক্সড, রিলেটিভ, অ্যাবসোলিউট এই তিনটা ভ্যালু রাখতে হবে। আমাদের এখানে তো দেখেন তিনটার মধ্যে একটা তো আছেই, তাই আমি জেড ইন্ডেক্স নিতে পারি। তো আমি কি এটাকে ভিতরে মানে এটাকে ভিতরে দিব, এই লেয়ারটাকে ভিতরে দিতে গেলে এটার কি মান কমায় দিতে হবে, মানে হচ্ছে এই লেয়ারটার ভ্যালু যেন কম থাকে। তো দিয়ে দিলাম যে -1, এটা কিন্তু পিক্সেল টিক্সেল দেওয়া লাগবে না। আর এই যে এটা থাকবে উপরে, তো এটাকে আমি জেড ইন্ডেক্স করে দিলাম 1 এবং যদি রিলোড দেই জাস্ট কুল। দেখছেন না, সব কিছু কিন্তু পারফেক্ট। তো মোটামুটি আমার হচ্ছে এই জিনিসটা সব হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই সেকশনটার আমরা ডিজাইনটা করব। চলেন এই সেকশনটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা একটা সেকশন নিব, সেকশনের এখানে একটা ক্লাস দিয়ে দিই যে হচ্ছে কি নাম্বার কাউন্টার এরকম দিয়ে দেই। তো হচ্ছে কন্টেইনার, তারপরে হচ্ছে রো, তারপরে হচ্ছে কি কল এলজি হচ্ছে কত, এখানে কয়টা 4, দেখি এখানে হচ্ছে আচ্ছা 4টা, এখানে নিতে হবে কল এলজি হচ্ছে 3, তাই না? 3 দেন হচ্ছে এখানে কি এই যে এটা টেক্সট এলিমেন্ট সেন্টার। তো আমি একটা এরকম নেই যে হচ্ছে নাম্বার বা কাউন্টার নাম্বার আইটেম দিয়ে এখানে দিয়ে দিলাম যে h3, বা একটা কাজ করি পি দিয়ে এখানে একটা ক্লাস দিয়ে দিই h3 দিয়ে এটা এখানে দিয়ে দিলাম যে এখানে h2 দিই। তো এখানে দিয়ে দিলাম যে 100+। আর এই যে দেখেন এটা হচ্ছে কি ওই যে মনে পড়ছে আপনার, এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা টেক্সট মিউটেড ওই ক্লাসটা নিতে পারি, তাহলে কিন্তু ঝামেলা শেষ হয়ে যাবে। টেক্সট এই যে এরকম দিবেন, টেক্সট মিউটেড এই ক্লাসটা দিয়ে দিলাম এবং হচ্ছে আমি এটা দিয়ে দিব হচ্ছে টেক্সট সেন্টার। তার মানে আমার কিন্তু প্রায় সব কাজ শেষ হয়ে গেল, দেখছেন? এখন যদি আমি এটা রিলোড দেই, এই যে কিন্তু হয়ে গেল, ঠিক আছে না? এখন জাস্ট যেটা করব সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দেব, ডুপ্লিকেট এই যে হয়ে গেল। এখন এই সেকশনটার একটা হচ্ছে আমি প্যাডিং দিয়ে দিই যে py, মানে হচ্ছে আপনার এই যে y অক্ষ বরাবর প্যাডিংটা হবে টপে বটমে দুই জায়গায়। তো এখানে দিয়ে দিই 5। তো এই যে দেখেন হয়ে গেল ডিজাইনটা। এটা আপনারা ফ্রন্ট সাইজটা বড় করে নেবেন। তারপরে এই যে এটা আসেন, এটা কি এই সেকশনটা হচ্ছে আমরা কি 7 না 8 নেই, ওকে? তো চলেন এটা কি দেওয়া যায়, অ্যাবাউট সেকশন। দেখেন এই সেকশনটা কোনো সিএসএস ছাড়াই কিন্তু হয়ে গেল। তারপরে এই যে দেখেন সেকশন, আমি এখানে একটা ক্লাস দিয়ে দিই যে অ্যাবাউট সেকশন। দেন হচ্ছে কন্টেইনার আসলে অনেক মজা, তাই না? কন্টেইনার রো, তারপরে হলো কল এলজি হচ্ছে 7 না 8, তারপরে এটা হলো 4। এখানে কি একটা ইমেজ, তাই না?
আমি একটা কাজ করি যে একটা ক্লাস দিয়েও দিতে পারেন, ডাইরেক্ট দিয়েই দেন, যেহেতু এখানে এটাকে কোনো স্টাইল করতে হবে না। তো আইএমজি এইটার নামটা দেখে আসি, তাই না? তো নামটা হলো 00 নামটা কেমন জানি, আচ্ছা নামটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার ক্লাস নিব। আচ্ছা ক্লাস নেওয়ার আগে আপনার একটা প্রবলেমটা দেখে আসি আপনাকে। এই যে দেখেন ইমেজটা আমার হচ্ছে, দেখেন ডিভটা কোথায় আমার হচ্ছে, এই যে ডিভটা ছোট, ইমেজটা বড় হয়ে গেছে। এটার জন্য একটা বুটস্ট্র্যাপে ক্লাস আছে, দেখেন ক্লাসটার নাম হচ্ছে এমডাব্লু 100, মানে হচ্ছে ম্যাক্স উইথ 100। এবং আমি যদি রিলোড দিই, এই যে দেখেন ইমেজটা কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। যদিও আমরা এইভাবে করব না, এটা অনেকগুলো ইমেজ নিব বারবার, এই স্যাম ক্লাস দেওয়া তো প্রবলেম, তাই না? তো আমরা যেটা করব, সরাসরি আমাদের ম্যান সিএসএসে আইএমজিকে দিয়ে দিব যে ম্যাক্স উইথ 100%। তার মানে এখন যদি ইমেজ নেই তাহলে আমাদের ইমেজটা ওভার হবে না, কোনো হচ্ছে ওর ডিভের ভিতর থেকে ওটা ওভার হবে না। কথা বাইর হচ্ছে না। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে নিয়ে আসি। এই জিনিসটা নেওয়ার জন্য আপনার হচ্ছে কি নেওয়া যায়, এইটা হচ্ছে H1-এ নেই। তারপরে এই লেখাটা হচ্ছে আমরা ওই যে লিড নিতে পারি, তাই না? পি দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। তো ক্লাসটা দিয়ে দেই, ক্লাস এই যে লিড, দেন হচ্ছে রিলোড, একদম পারফেক্ট। তো একটা কাজ করি, এটা কি প্যারিং নিতে হবে? এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম। আর হচ্ছে আমাদের এটার নাম কি, অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশনটাকে কপি করব, কপি করে এই হচ্ছে কোথায় 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 সবার নিচে এই যে একটু কমেন্ট লিখে দেই। অ্যাবাউট সেকশন, এইখানে যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। আসলে অনেক মজা, তাই না? ব্যাকগ্রাউন্ড, এই যে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এটার একটা প্যাডিং দিব কি, হ্যাঁ প্যাডিং দিই। আচ্ছা এইভাবে না, প্যাডিংটা আমি বুটস্ট্র্যাপ দিয়ে দিই, যে কেন সিএসএস লিখবো, তাই না? বুটস্ট্র্যাপ যেখানে করে রাখছে, প্যাডিং দিই 5। এখন দেখেন এটা রিলোড দেন, এই যে একদম ক্লিয়ার। এই ইমেজটাকে আরও সুন্দর করার জন্য আমাদের একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, যে রাউন্ডেড, দেখবেন কত সুন্দর হয়ে যাবে। এই যে রাউন্ড হালকা একটু হয়েছে আর কি। তো এই যে দেখেন আমাদের মোটামুটি হয়ে গেল। এখন এই যে ইমেজটা হচ্ছে, আচ্ছা এই যে এটাকে একটা হচ্ছে আমি ইয়ার ভিতরে নিয়ে নিই, যে হচ্ছে অ্যাবাউট টেক্সট, একটা আরেকটু নেস্টেড করে লিখি যে অ্যাবাউট টেক্সট লেফট। মানে নেক্সটেড বলতে হচ্ছে যেন আমি অ্যাবাউট টেক্সট যদি নিয়ে নিই, এখন অ্যাবাউট টেক্সট লেখাটা মানে অনেক একটা ইয়ে হয়ে যাচ্ছে, মানে কেউ যদি এর পরে অ্যাবাউট টেক্সট যে কোনো জায়গায় নিয়ে নেয় তাহলে এই সিএসএসটা কিন্তু ওর সাথে কনক্লিট করে ফেলবে। তো আমি একটা বড় নাম নিয়ে নেক্সটেড করে দিলাম, যেন এই নামটা কারোর সাথে মিলে না যায়, যেন কোনো যে কেউ আসে যদি কোড করে তো এটার সাথে মিলে না যায়। তো আমি অ্যাবাউট এটা নেওয়ার পরে এটাকে একটা মার্জিন টপ দিয়ে দিব। মার্জিন টপ হচ্ছে কত, 100 পিক্সেল যদি দিয়ে দেই, তো এই যে দেখেন আরও দিতে হবে। আর এই যে এটার একটা মার্জিন দিতে পারে। এখন বুটস্ট্র্যাপে তো ক্লাস আছে, তাই না? ক্লাস হচ্ছে এই যে দেখেন মার্জিন বটম দিয়ে দেই হচ্ছে কত, 4, দেখি, হ্যাঁ মার্জিন বটম 4। আর এটারে হচ্ছে আমরা যদি মার্জিন 120 পিক্সেল করে দেই, বা হচ্ছে এটার যদি একটু ফ্রন্ট সাইজটা বাড়াই দেই তাও কিন্তু আপনার চলেন। এই যে লিড, অ্যাবাউট টেক্সটের ভিতরে যদি আমার থাকে লিড, এই যে এটার ভিতরে আমার যদি লিড ক্লাসটা থাকে, আমি এখন নেস্টেড করে লিখবো যে লিড ক্লাসটা থাকে, তাহলে হচ্ছে ফ্রন্ট সাইজ হচ্ছে কত, 18-20 পিক্সেল করে দিলাম। চলেন একটু দেখি যে এটা আমরা ধরার পরে এই যে ফ্রন্ট সাইজটা একটু বাড়াই দিলাম। এবং এটা কাজ করতে পারি যে লাইন হাইট হচ্ছে 1.6 REM দিতে পারি, 1.8 2 3 2.5 2.8 2 পয়েন্ট কই গেল 8, ঠিক আছে না? 2.7 আচ্ছা 2.7 থাক, ওকে 2.7। এখন আমি আরইএম কিন্তু কি, এটা কিন্তু আমি বলছিলাম একটা ক্লাসে, ওকে? তো এটা হচ্ছে রুট লেভেলের ফ্রন্ট সাইজটাকে নিয়ে কাজ করে। মোটামুটি আমার এই জিনিসটা পারফেক্ট দেখাচ্ছে। এখন আমি চলে আসি, মুভ করি। দেন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এটা কি, ফিচার সেকশনই ধরেন এই জিনিসটা এখন করব, ওকে? তো এটা হচ্ছে মানে এই যে ইমেজটাও অনেক ইন্টারেস্টিং ওয়েতে আছে আর কি, লম্বা একটা ইমেজ। চলেন এই জিনিসটা করি। তো এটা হচ্ছে আমি কি নাম দিই, যে ফিচার সেকশন, সেকশন এইখানে হচ্ছে ক্লাস দিয়েই হচ্ছে ক্লাস ফিচার
সেকশন, দেন হচ্ছে কন্টেইনার, দেন হচ্ছে রো, তারপরে হচ্ছে কলাম কত 4, কল এলজি 4, তাই না? এখন এটার ভিতরে আমি হচ্ছে এই যে এখন এটা নেই যে ফিচার আইটেম, তো আমি একটা হচ্ছে ক্লাস নেই যে আইটেম, এটার ভিতরে আমি সব জিনিসগুলো রাখবো। এখন দেখেন যে এইখানে লেফটে ইমেজ আছে, তারপরে রাইটে একটা লেখা আছে, এরকম একটা জিনিস, তার মানে হচ্ছে দুটো সেকশন আছে, তাই না? তো চলেন আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো ডিভ আগে নিয়ে নেই। তো একটা ডিভে নিয়ে নেই হচ্ছে যে লেফট আইএমজি এরকম দিয়ে দেই, আর একটা হচ্ছে যে রাইট টেক্সট। তো সেকশনের এখন এইখানে যেটা করব সেটা হচ্ছে যে আইএমজি নিয়ে এই যে ইমেজটার লিঙ্কটা নিয়ে আসি। চলেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা জাস্ট এইখানে আমি নিয়ে নিলাম, আর এইখানে যে লেখাটা, এই লেখাটা নিয়ে আসি। চলেন এইখানে আমি যেই হচ্ছে H4 দিয়ে এখানে লেখাটা দিয়ে দিলাম, এবং এই ডিসক্রিপশনটা নিয়ে আসি। তো এই ডিসক্রিপশনটার জন্য এইখানে এটা। তো এখন এই যে যেটা প্রথমে একটা সেকশন করে নিই, দেন হচ্ছে আমরা জাস্ট রিপিট করে নেব। আমরা যদি এখন রিলোড দেই, ওকে, তো দেখেন যে কি হয়েছে, এই যে লেফটে হচ্ছে ইমেজটা থাকবে, রাইটে হচ্ছে এই লেখাটা থাকবে। তো এই জিনিসটা ফ্লোটিং করে আমাদের করতে হবে, বা ফ্লোটিং করে করতে পারবো। আমি বলি যেহেতু আমরা এখন অ্যাডভান্স লেভেলে চলে আসছি, আমরা অনেক কিছু শিখছি না, তো ফ্লোটিং না করে আমরা জাস্ট ডিসপ্লে ফ্ল্যাক্স ক্লাসটা ইউজ করি। যদিও আমি দেখা নাই, আমি হচ্ছে এই ওয়েবসাইটের করার পরে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্সে চলে যাব, তারপরে রেসপন্সিভে আসবো। দেন হচ্ছে চলেন ডিসপ্লে ফ্ল্যাক্সের জন্য ডি ফ্ল্যাক্স এই ক্লাসটা আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন, জাস্ট ডি ফ্ল্যাক্স এই ক্লাসটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আমি যদি এই যে এটার একটা এখন আচ্ছা ডি ফ্ল্যাক্সটা দিবেন হচ্ছে এই যে আইটেমের ভিতরে, কারণ এটাকে আমি ফ্ল্যাক্স করব, এই যে এইটাকে। এখন এই আইটেমটাকে চলেন একবারে ডিজাইনটা করে নিই, বারবার রিলোড দেওয়া আসলে বোরিং ফুল একটা ব্যাপার। যে এরকম যে ফিচার সেকশন সিএসএস, এইখানে যেটা করব সেটা হচ্ছে এই যে সেকশনটা, এই যে এইটার একটা হাইট দিয়ে দিই হচ্ছে 300 পিক্সেল। চলেন হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল, তারপরে এটা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়া আছে অলরেডি। তারপরে এই যে দেখেন এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে একটা উইড তৈরি করব, একটা উইড দিয়ে দিলাম হচ্ছে 40%, এটার উইড দিয়ে দিলাম, এবং এই জিনিসটা হচ্ছে ফ্লোট, এই যে এটার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে উইড দিয়ে দিলাম 60%। এখন দেখেন আমার কিন্তু একটা হাইট চলে আসলো, তার মানে হচ্ছে কন্টেন্টটা চলে আসলো। এটার একটা লেফট রাইট এটা এভাবে দিয়ে করলাম। এখন আমি যদি এটা রিলোড দিই, এই যে অনেক কুল হয়ে গেছে না? এখন দেখেন যে ইমেজটা, এই যে ইমেজটা, এই যে হাইট দেওয়ার পরে ইমেজটা এরকম হচ্ছে। তো আমি জাস্ট ইমেজটাকে সিলেক্ট করি, ইমেজটাকে একটু কাজ করার লাগবে। তো আমি জাস্ট ইমেজটাকে বলে দিলাম যে হাইট হলো 100%, আর উইড হবে অটো, আর এই যে ম্যাক্স উইড আছে না, ম্যাক্স উইড ইনহেরিট করে দিলাম। আর এই যে এই সেকশনটা এটার ওভারফ্লো হবে হিডেন, তার মানে এটা এরকম। আর এখন এখানে যেটা করি যে পজিশন রিলেটিভ দিয়ে লেফট করে দেই হচ্ছে -100 পিক্সেল। এই যে এই টাইপের একটা মানে আর কি, এখানে কিন্তু কোনো বলতে পারেন যে মাইনাস ভ্যালু আসে এবার ইরোর টিরোর এরকম না, এটা ডিজাইন পারপাসে ডিজাইনটাই এরকম। ওকে, তো এই যে আমি এই সেকশনটা নিয়ে যাই, তো এই হচ্ছে কি ইমেজ, তাই না? কই গেল? হ্যাঁ, এখানে হলো ইমেজ, তারপরে হলো লেফটে হচ্ছে যে ওভারফ্লো হিডেন হবে। আমি কোথায়, এই যে এখানে হবে ওভারফ্লো হিডেন, এবং আমি যদি এটা রিলোড দেই এই যে এরকম হয়ে গেছে। এখন দেখেন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাকে একবারে সেন্টারে নিয়ে আসা লাগবে না, মানে লেফট রাইটে তো আমরা জানি মার্জিন অটো দিলে হয়, টপ বটমে এই যে এটার মাঝখানে নিয়ে আসতে গেলে আমাকে একটু কাহিনী করতে হবে। কাহিনীটা হচ্ছে যে ধরেন এটাকে ওই জন্যই আমি ডিসপ্লে ফ্ল্যাক্স নিয়েছি, কারণ ডিসপ্লে ফ্ল্যাক্সে আপনি হচ্ছে আপনার যদি এই যে সেন্টারে বা এরকম মাঝখানে করতে চান, তাহলে হচ্ছে জাস্ট অ্যালাইন দিয়ে কিন্তু করা যায়। আমি কিন্তু দেখাবো আপনাদের সব কিছু। তো আমাকে যেটা করা লাগবে, এইটার হাইটটা আগে এই যে দেখেন এটার হাইট কিন্তু এখন ফুল আছে, এই যে এটার হাইট ফুল আছে, তো এটার হাইটটাকে আমাকে আগে নর্মাল হাইটে নিয়ে আসার লাগবে। তো হাইট আপনার হচ্ছে এই যে হাইট অটো, মানে হচ্ছে অটো হাইট, মানে এই যে এখন নর্মাল হাইটে চলে আসলো এই জিনিসটা। দেন আমি যদি এই যে এইটাকে এইভাবে করে দিই যে অ্যালাইন আইটেম সেন্টার, ওকে, অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার পরে এখানে যদি রিলোড দেই, ওকে, তো এটা কিন্তু এই যে এরকম বড় হয়ে গেছে। তো এটা বড় হওয়ার হচ্ছে কারণ হচ্ছে কি যে আমাদেরকে এটাকে হাইট 100% দিয়ে দেওয়া লাগবে। হাইট হচ্ছে 100 দিয়ে যদি দিয়ে দেই তাহলে হচ্ছে এই যে
তো মোটামুটি এই যে এটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে, এই জিনিসটা এরকম হয়ে গেছে। এখন যেটা করব এই যে আপনার রাইটের এই যে এটা জাস্ট একটা কী করব, প্যাডিং দিব হচ্ছে 20 পিক্সেল। এই যে প্যাডিং দিয়ে দিলাম, তো আমার কিন্তু এই জিনিসটা হয়ে গেল। তো 20 বা 30 আপনার হচ্ছে 25 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, তো হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই জিনিসটা জাস্ট সেভ করে ফেলবো। আমাদের এটা কোথায় প্যাডিং দিলাম, এই যে এখানে জাস্ট এটা দিয়ে দেবো। দেন হচ্ছে জাস্ট রিলোড দেবো, আমার কিন্তু কাজটা হয়ে গেল। এখন যেটা করা লাগবে এই যে বর্ডার রেডিয়াসটা জাস্ট আমার তৈরি করা লাগবে। এটা তো আমরা বর্ডার রেডিয়াস, আচ্ছা এটার একটা প্যাডিং দিয়ে দিই, যেটা খুব ঝামেলা করতেছে। তো পি ওয়াই এখানে দিয়ে দিলাম যে 5। এখানে যদি এখন রিলোড দিই, এই যে দেখেন আমার এই যে হালকা একটু বর্ডার রেডিয়াস আছে না, এই জিনিসটা তৈরি করতে হবে। তো চলেন এই যে বর্ডার রেডিয়াসটা করে দিই। এখন আপনি যদি ইমেজটাকে সরাসরি বর্ডার রেডিয়াস দিয়ে দেন, তাহলে কি দেখেন ইমেজটা আমাদের এই যে বড়, তাই না? তো বর্ডার রেডিয়াস কিন্তু দেখতে পাবেন। আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে এই যে এই ডিফটারে। তো আমরা যেটা করব যে বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 5 পিক্সেল, 5 পিক্সেল হচ্ছে এখানে 5 পিক্সেল 0 আপনার 0, দেন হচ্ছে 5 পিক্সেল। এই যে আমার কিন্তু বর্ডার রেডিয়াসটা সুন্দর করে চলে আসে, তাই না? অনেক কুল। এখন আমাদের জাস্ট এইটা যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে আপনার বক্স শেডোটা তৈরি করা লাগবে। তো আমরা তো জানি যে বক্স শেডো কীভাবে তৈরি করতে হয়। প্রথম হচ্ছে বক্স শেডোর যে প্রথম যে মানটা, সেটা হচ্ছে আপনি যদি এইভাবে দেন যে 4, এটা হচ্ছে টপ বটমের যে ভ্যালুটা, মানে সরি এটা হচ্ছে লেফট রাইটের প্রথম যে বক্স শেডোটার লেফট বক্স সাইজিং হয়ে গেছে। তো আমাদের যেটা করা লাগবে বক্স শেডো। এখন দেখেন যে এখানে আপনি দিলেন যে 4 পিক্সেল, মানে হচ্ছে এটা লেফট রাইটে আপনি যে সরাচ্ছেন এটা। এখন আপনি যদি দেন এইখানে হচ্ছে আপনার কত 5 পিক্সেল, তো 5 পিক্সেলটা হচ্ছে এই যে টপ বটমের যে সরবে এটা টপ বটম থেকে। তারপরেটা হচ্ছে মানে কতটা আপনার ডিপ হবে বা গাঢ় হবে কতটা, এটা তো আমি এখানে যদি দিই 30, তারপরে হচ্ছে এই যে শেষের মানটা হচ্ছে কতটা ছড়াবে, আমি এটা আপাতত 0 দিয়ে রাখলাম, বা হচ্ছে মনে করেন যে 20 দিয়ে রাখলাম। এই যে এটা হচ্ছে কতটা ছড়াই যাবে বা এই টাইপের জিনিসটা, তো আমি আপাতত 0 দিলাম। এখন আমি জাস্ট এখানে একটা কালার দেওয়া লাগবে, এই যে এই কালারটা দিলে কিন্তু এই বক্সের ওটা তৈরি হয়ে যাবে। তো যেটা কাজ করি যে এদের কালারটা নিয়ে আসি। ওকে, তো এদের বক্স শেডোর কালারটা কোনটা, এই যে এই বক্স শেডো, আচ্ছা এটাই নিয়ে আসি। তো চলেন, আমরা তো জানি না বক্স শেডো কীভাবে কী করতে হয়, এই যে বক্স শেডো কিন্তু চলে আসে। তো আমাদের যেটা করব যে ফিচার আইটেম কই গেল, ফিচার আইটেম এই যে এইখানে জাস্ট আমাদের বক্স শেডোটা হবে। দেন হচ্ছে আমরা একটা কোড লিখছিলাম এই যে বর্ডার রেডিয়াসের জন্য, আপনার হচ্ছে ইমেজ এসআরসি, এই যে এখানে সেকশন, এই যে আমি রিলোড দিলাম। এই জিনিসটা কিন্তু আমার পারফেক্ট ওয়েতে একবারে অনেক কুলভাবে হয়ে গেছে। এখন এই জিনিসটা জাস্ট কালারটা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা, ঠিক আছে না, এটা জাস্ট এখন ডুপ্লিকেট করে দেবো। আমাকে ডুপ্লিকেট কয়টা করতে হবে, ডুপ্লিকেট করতে হবে 1 2 3 4 5। এখন দেখি চলে আসে। তো এখন ডুপ্লিকেট করার আগে একটা জিনিস করে ফেলি। তো আমাদের হচ্ছে এই যে মার্জিন বটম দিয়ে দিই, এটা মার্জিন বটম হচ্ছে কত 4 দিয়ে দিই, এবং এটা এখন ডুপ্লিকেট করি 1 2 3 4 5, আগের একটা ছিল 6। এই যে দেখেন আপনার কিন্তু এই জিনিসটা পারফেক্ট হয়ে গেছে। এখন জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে গেল। এখন দেখেন যে ইমেজগুলো চেঞ্জ করলে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই যে ইমেজের ডিফারেন্ট সাইজের কারণে সমস্যা হতে পারে। তো ইমেজগুলো আপনাকে রিসাইজ করে নিতে হবে, বা আলাদা এক্সট্রা ক্লাস দিয়ে ইমেজগুলো কিন্তু আপনি রিসাইজ করে নিতে পারবেন। তারপরে আসেন যে আমাদের মোটামুটি এই সেকশনটা কিন্তু ডান, তাই না? তো এই যে পোর্টফোলিও সেকশনটা আসেন। তো মোটামুটি এই পোর্টফোলিওটা করে আজকের ভিডিওটা অনেক ডিলে হয়ে যাচ্ছে। তো পোর্টফোলিওটা করে আমরা হচ্ছে এই পার্টটা শেষ করব। দেন হচ্ছে নেক্সট পার্টে আমরা নেক্সট জিনিসগুলো করব। ওকে, দেন হচ্ছে চলেন এই আমরা পোর্টফোলিও সেকশনটা করি। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সেকশন নিয়ে নেই, তাই না? একটা সেকশন, এটার একটা ক্লাস দিয়ে দেই হচ্ছে ক্লাস পোর্টফোলিও সেকশন। এখানে হচ্ছে কন্টেইনার এইখানে দিলাম, তারপরে এখানে দিলাম যে রো, তারপরে আমি এখানে কি করব 1 2 3 3, তাই না? তাহলে হচ্ছে কল এলজি আপনার হচ্ছে 4। এখানে এখন আমি দিব যে পোর্টফোলিও আইটেম, এখানে দিলাম আইটেম। তারপরে যেটা করব আপনার হচ্ছে এ দিয়ে আমি হচ্ছে ইমেজের লিঙ্কটা দেখাই দেই, পোর্টফোলিওর যে ইমেজটা আগের ইমেজটাই তো ইউজ করছে। তো এই যে ইমেজের নামটা নিয়ে নিলাম। তো এখন সরি লিঙ্কে কেন দিচ্ছি,
এইখানে আমাকে এই যে এইখানে হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে ইমেজটা নিয়ে নিই, এই যে নামটা। তো আমার কিন্তু এই জিনিসটা জাস্ট এখন কপি করে দেওয়া লাগবে, ঠিক আছে না? তো চলেন এই জিনিসটা আমরা জাস্ট এখন ডুপ্লিকেট করে দেই। এটা আমাদের কয়টা? 5টা, 1 2 3 4 5। কন্ট্রোল ডি চাপতেছি, ওকে, তাই কিন্তু কপি হচ্ছে। দেন হচ্ছে এই যে এটা এখন এই যে আরেকটা মার্জিন বটম আমরা দেই নাই, এটা মার্জিন বটমটা দিয়ে দিলে আমাদের একবারে ঝামেলাটা শেষ। এখন করেন y2 3 4 5। এখন দেখেন এই যে আরেকটা লাগবে, তাই না? এই যে, তো এই যে হয়ে গেল। এখন আমার জাস্ট টাইটেলটা যেটা করা লাগবে সেটা হচ্ছে আলাদা একটা রো নিয়ে নিব। আলাদা একটা রো নিয়ে নিলেই বেটার, কোনো ঝামেলা করবে না। কল দিয়ে এখানে জাস্ট h1 দিয়েই এটা দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এই যে এটা জাস্ট এই যে এরকম লুক আওয়ার অ্যাপ্লিকেশন, এই যে এরকম। এখন আমি জাস্ট একটা কাজ করতে পারি, এটার হচ্ছে একটা পি দেই, বা এই যে এটার একটা পি দেই, প্যাডিং টপ বটমে হচ্ছে 5 পিক্সেল। তো মোটামুটি আছে এটা টেক্সট সেন্টার। এই যে আমার কিন্তু এই জিনিসটা হয়ে গেল। এটা কি ব্যাকগ্রাউন্ড আছে না? তো এই জিনিসটাও পারফেক্টলি হয়ে গেল। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট এখানে একটা হোভার সেকশন তৈরি করা লাগবে। এটা তো আপনারা অলরেডি জানেনই যে এটা কীভাবে করতে হয়। তো চলেন আমরা জাস্ট কি করব, এখানে কি বিফোর আফটার নিয়ে করতে পারেন, আর এ যে আছে একে নিয়েও করতে পারেন। চলেন আমরা তো একটা বিফোর আফটার দিয়ে দেখলাম ওই যে এই সেকশনটা, এই সেকশনটাই ধরেন স্যাম টু স্যাম করা লাগবে। মানে এইখানে একটা কালার আসছে না, ওই কালারটাই এইখানে আসবে। দেখেন এইখানে হোভার করলে কি হচ্ছে, এই কালারটা চেঞ্জ হচ্ছে না? তো ওইটা আমরা জাস্ট হারাই দিব, হোভার করলে ওই কালারটা ভিজিবল হবে, একই জিনিস কিন্তু। তো আমরা এখানে চাই যে এখানে একটা করি যে হচ্ছে পোর্টফোলিও হোভার বা হোভার কি সিএসএস। তো এইখানে দিলাম। এখন হচ্ছে এই জিনিসটা নিলাম। অ্যান্ড পোর্টফোলিও আইটেমের ভিতরে কে আছে? পোর্টফোলিও আইটেম হলো ম্যান, তারপরে হলো এ। এখন এর ভিতরে আমরা এখন এটার কাজগুলো করব। তো চলেন পোর্টফোলিও আইটেমের ভিতরে এ, আমি এখন কোডটা কার ভিতরে লিখব, এবং এইটাকে এ কে দিব হচ্ছে আফটার। একে যদি আমি এখন আফটার দেই, দেন হচ্ছে আফটার দিলে এটাকে কি করব, আমি হচ্ছে পজিশন রিলেটিভ করে নিলাম, আর এটাকে দিয়ে দিলাম যে ডিসপ্লে ব্লক। ওকে, যেহেতু এ সেহেতু আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিলাম। আর এইখানে দিয়ে দিলাম যে কন্টেন্ট, এগুলা আপনাদের আচ্ছা না বলি, এটা তো আমি হচ্ছে প্রথমেই ওই যে বললাম, তাই না? কতবার আর একটা জিনিস বলি, টপ 0 লেফট 0 হাইট, মুখস্থ এই জিনিসটা করে নেবেন আপনারাও, খুব লাগে এই জিনিসটা। উইড হচ্ছে 100%, এই যে হয়ে গেল। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। চলেন এদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এটা কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করছে? পোর্টফোলিও গ্যালারি, এটাকে যদি হোভার করি, আচ্ছা বাদ দেন, অত ছামাই দেওয়ার দরকার নাই। এই কালারটা নিয়ে আসেন, পরে আমরা এই কালারটার RGB বের করব। কীভাবে বের করতে হয়, এই কালারটা গুগলে দিবেন, এই যে RGB কালারটা কপি করলেন, এইখানে হচ্ছে লিখবেন এখন RGBA লেখেন, যে হচ্ছে RGBA, এই যে রেড গ্রিন আলফা, আলফাটা হচ্ছে অপাসিটিটা। তো এখন আমি আলফাটা দিয়ে দিই, যে হচ্ছে এই যে অপাসিটিটা দিয়ে দিলাম। আমাদের এই কালারটাও কিন্তু আমাদের হয়ে গেল। এখন আপনি যদি রিলোড দেন, এই যে কালারটা চলে আসে। এখন আমাকে কি করা লাগবে, এই কালারটা একটু ডিপ আছে নাকি, 7 দেন, তাহলে 7 দেন। এখন যেটা করা লাগবে, এই কালারটা আপাতত দৃষ্টিতে আপনি দেখতে পাবেন না মানে খালি চোখে দেখতে পাবেন না, অনুবীক্ষণ যন্ত্র লাগাইতে হবে। তো আমাকে যেটা করবো যে অপাসিটি নাই করে দিলাম, আর ভিজিবিলিটি হিডেন, দুনিয়া থেকে তুলে দিলাম। তো এটা নাই, ঠিক আছে না? এখন হচ্ছে ভিজিবল করা লাগবে। এইটা এই বাবাজির উপরে যদি কেউ মাউস নিয়ে আসে, হোভার এই যে আফটার, এইটাকে এখন করব কন্টেন্ট না, অপাসিটি করব হচ্ছে 1, আর ভিজিবিলিটি ভিজিবল হয়ে গেল। এই যে এখন যে হুট করে চলে আসতেছে, তাই না? আমি চাচ্ছি না যে হুট করে আসুক। তো ট্রানজিশন পয়েন্ট কি 4 সেকেন্ড দিয়ে দেই, এই যে
তো ডান, তাই না? তো আমরা কিন্তু মোটামুটি এই জিনিসগুলো করে ফেললাম, এবং দেখছেন কত কুল এবং ইফেক্টিভ ওয়েতে আমরা করতে পারলাম। এবং দেখেন এইখানে মোটামুটি 150 সিএসএসও কিন্তু আসে নাই। তো এইটাই হলো বুটস্ট্র্যাপের যে আপনার অসামনেসটা। আপনার বুটস্ট্র্যাপ যদি ইউজ করেন একবারে কম সিএসএসে শুধু এইচটিএমএল করে করেই কিন্তু আপনি আপনার প্রজেক্ট করে ফেলতে পারবেন, যতই বড় প্রজেক্ট হোক না কেন বা যতই প্রজেক্ট হোক না কেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং আপনাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে মাস্ট প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, কোনো কিছুই হবে না, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। তো আমি যেন দেখি এই যে প্রজেক্টটা মোটামুটি সবাই করছেন এবং বুটস্ট্র্যাপ 5 দিয়ে করবেন। এবং আমি যেভাবে করছি, প্রথমে হবে কি যে আপনি আগে ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে করার মতো বসবেন। আপনার যে প্রবলেমগুলো হচ্ছে আবার ভিডিওটা দেখবেন আর প্রবলেমগুলো সলভ করবেন, প্লাস কাজটা করবেন। বা আপনার যদি এরকম হয় একটু দুর্বল, আপনি মোটামুটি আমার কোডগুলো দেখে দেখে করেন ইনিশিয়াল পর্যায়ে। তো ওইটাই কিন্তু আবার সাবমিট দিয়ে দিবেন না, ওইটা একবার করবেন, তখন কিন্তু আপনার জিনিসগুলো 50% ক্লিয়ার হয়ে যাবে। দেন আরেকবার করবেন, একবারে দেখবেন না তখন কোনো কিছুই। দেন হচ্ছে তখন একবারে ফাইনালি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ওই প্রজেক্টটা গ্রুপে দিবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।